ওকে, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে আমার কথা? গুড জি স্যার। গুড ইভিনিং স্যার। জি হ্যাঁ স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ভলপনি নিয়ে। আমাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে 1 তারিখে, তাই তো? তাহলে আজকে হচ্ছে আমাদের 3rd ক্লাস। আচ্ছা, আর এদিকে আমাদের পড়া দেওয়া ছিল অরণকর ব্রড কোশ্চেন্স, তাই তো? আমরা কি একটু পড়েছি কোশ্চেনগুলো? জি জি স্যার। স্যার, দেখুন স্যার। আচ্ছা, বিশেষ করে যেগুলো 2022-এ এসেছে ওগুলো বাদ দিয়ে পড়বা, ওখানে হয়তো আমার দেওয়া হয়েছে। কারণ আমি তো ওগুলো দিয়ে দিই ওখানে ইন্ডিকেট স্যার 22 এর গুলো পড়বই না? না, দরকার নেই। যেগুলো 22-এ আসছে ওগুলো দরকার নেই তো। 2022-এ আচ্ছা যেগুলো স্যার। আসছে ওগুলো দরকার নেই। প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসবে ওগুলো দরকার নেই পড়ার। একদম প্রিভিয়াস যেগুলো আসছে, ওর ভিতরে যেগুলো এসছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, এখন এর পরবর্তী আমি তাহলে এটাকে চেঞ্জ করে দিই, ঠিক স্যার আছে? দুইটা মনে হয় 22 হ্যাঁ, হতে চলে পারে। আসছে। হ্যাঁ, দুটা যদি চলে আসে দুটো বাদ দিয়ে পড়বা। মোটা আমি 4টা দিয়েছি, তাই না? ওখানে 4টা না টোটাল? জি স্যার, 4টা হ্যাঁ, দিয়েছেন। তাহলে ওর ভিতরে হয়তো দুটা তাহলে বাদ যাবে। ওই দুটা যে দুটো আছে ওগুলো পড়বা। আর জি স্যার 4টা। আচ্ছা, তাহলে এখন আমি এর ভিতরে রেডি করতেছিলাম হচ্ছে, রেডি হয়েছে, আমি একটু দেখি। আচ্ছা, এখানে নাই, তাই ফেললাম। আমি ওদের ওইগুলোর প্রশ্নগুলো দিয়ে দিব, তোমরা ওখানে পড়তে শুরু করো। আমি ড্রামার দিব। হ্যাঁ, ড্রামা যে 2-3টা পড়া হয়ে গেছে একবারে দিয়ে তারপর অন্যদিকে যাব। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড়াও, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে আমি ডাসেস অফ মালফির ব্রিফ এবং শর্ট, ঠিক আছে? এখানে অলরেডি দেওয়া হয়েছে, তোমাদের হয়তো ওখানে দেওয়া হয়েছে কিনা জানি না, আমি দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা। আমি এখানে দুটো একবারে দিয়ে দিলাম, দিয়ে একবারে সময় দিলাম। ব্রিফ অ্যান্ড শর্ট কোশ্চেন্স অফ অরুণকো, এর জন্য আমি 1 সপ্তাহ টাইম দিব, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত, ঠিক আছে? স্যার ওটা ডাসেস অফ মালফি হবে স্যার। হ্যাঁ, এটা আমি একটু চেঞ্জ করে অরণ্য করে। দিচ্ছি। দিলাম, একটু পড়ে ফেলো। এখন আমি মোটামুটি নিয়মিত কোশ্চেন আনসারগুলো দিয়ে যাব, ধারাবাহিকভাবে একটু পড়ে ফেলবো। অনেক মিস গেছে, অনেক কিছু হলো, প্রায় 1 মাস লস আমাদের, তাই না? এদিক থেকে সময়টা চলে গেল। জি স্যার। ওকে, তো যাই হোক, এর ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছুই ঘটেছে। এখন দেখি সামনের দিনগুলোতে আরও কী ঘটনা ঘটে। তো আমরা সরাসরি আজকে পড়াতে চলে যাব। আমরা পড়ছিলাম হচ্ছে ভলপনির 1, 2, 3 এই 3টা অ্যাক্ট। তোমাদের সকল সিনগুলো একটু প্যারাফ্রেজ থেকে হলেও বা সামারি বিশেষ করে বলছি একটু পড়ে ফেলতে। তা বাকিরা কি এই পর্যন্ত পড়েছো নাকি শেষ করে ফেলেছো? শেষ করেছো কয়জন বলো শুনি? শেষ করে ফেলতে পারছো কেউ, না শেষ হয়নি এখনো? স্যার একটু বাকি আছে। এখনো বাকি আছে, শেষ করতে হবে। কারণ এখন থার্ড ইয়ারে এক তোমাদের এখন পর্যন্ত শেষ। যথেষ্ট অ্যাবিলিটি আছে বলে আমি মনে করি যে তোমরা নিজে থেকে অন্তত কিছু বুঝবা, সেটা অন্তত প্যারাফ্রেজ থেকে পড়ে হলেও বুঝতে পারবা। কারণ আমি প্রথম ক্লাসে বলেছিলাম, ইন্ট্রোডাকশন ক্লাসে, হ্যাঁ, যে এখন হয়তো আমি পুরো সব কিছু লাইন বাই লাইন অনেকগুলো টেক্সট থাকবে যেগুলো আমি পড়া দিতে পারবো না, সেগুলো তোমাদের একটু চেষ্টা করতে হবে নিজে থেকে পড়ে নিতে। আমি হয়তো একটু পড়াই নিব বা পড়া দিব বা কিছু দূর আগাই দিব, এইভাবে আমাদেরকে আগাতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আশা করি যে তোমরা পড়েছো। এখন আমি আগামী ক্লাস মানে আর একটা ক্লাসের মধ্যে আমাদেরকে আজকে শেষ করতে হবে, মানে আগামী ক্লাসের মধ্যে তোমাদের এটাকে শেষ করতে হবে, আর আমরা টানবো না। এরপর নেক্সট যেটা আছে আমরা সেটাতে চলে যাব। তাহলে আমাদের কয়টা পড়া হবে? 3টা না 2টা ড্রামা?
স্যার দুইটা হবে। ডাচেস দুইটা অফ স্যার। মালফি ডাচেস আর অফ এদিকে মালফি ভলফনি, তাই তো? আর হ্যাঁ। ভলপনি। তারপরে আমরা ইয়াতে যাব। আমি বলেছিলাম কি যে ড্রামা পড়বো না অন্য কিছু পড়বো, কোনটা কথা হয়েছিল তোমাদের সাথে? আমি স্যার, মাঝে ভুলে ডক্টর যাই। স্যার ডক্টর ফাস্টাস পড়াতে চাইছিলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এরপর আমরা ডক্টর ফাস্টাস হয়তো 2-3টা ক্লাস পড়ায় তারপর আমরা অন্য টপিকে যাব। কারণ এখানে শেক্সপিয়ার আছে, মানে 4টা ড্রামাটিস্ট আছে তাই না? এখানে শেক্সপিয়ারের আছে 2টা। শেক্সপিয়ারের ওই 2টা সহজ আছে, ওটা আরেকবার আসলে ওটা আমরা শেষ করে ফেলতে পারবো। এখন সময়টা হলো সবচেয়ে জরুরি এখানে। হ্যাঁ আচ্ছা, তাহলে আবার পিছনে চলে গেলাম। সামারিগুলো টেক্সট 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 তাহলে আমরা অ্যাক্ট 4-এ যাব তাই না? আচ্ছা আমি অ্যাক্ট 4-এ যাই, আর এদিকে হচ্ছে আমি একটু এখান থেকে সার্চ দিয়ে নিই। কি ব্যাপার? অ্যাক্ট 4 আমি একটু আসছি, দাঁড়াও। আচ্ছা তাহলে আমরা একটু দেখি। তাহলে অ্যাক্ট 4 সিন 4.1 মানে 4 এর সিন 1। তাহলে আমি ধরে নিই যে তোমরা অ্যাক্ট 3 পর্যন্ত পড়েছো, তাই তো? অ্যাক্ট 3 পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে কেউ একজন বলতে পারবা এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা একটু বলো দেখি। স্যার এক এক টুতে যেটা শেষ শেষ পর্যন্ত ছিল স্যার, যে মস্কা হচ্ছে কোনোভাবে মানে ওই ইকে কর্বিনোকে স্যার হচ্ছে করতে পারছিল যে সেলিয়াকে সে আনবে, তো এর জন্য সে নিজের উপরই একটা মানে গর্ববোধ করতেছিল যে হচ্ছে আমি আসলে অনেক এবং নিজেকে প্যারাসাইট এবং যারা সাকসেসফুল হয়েছিল তাদেরকেও হয় প্যারাসাইট না যে সাব প্যারাসাইট বলে আর কি আখ্যা দিচ্ছিল। তো এরপরে স্যার হচ্ছে যখন ও আসতেছিল তখন হচ্ছে ইর সাথে দেখা হয় আর কি, বনারিওর সাথে দেখা হয়। তখন বলে যে স্যার আমি তো আপনার সাথেই দেখা করতে চাচ্ছিলাম, এদিকে আপনার বাবা তো এরকম এরকম করে বলতেছে। তখন বোনারিও বলতেছিল যে তোমার কথা তো আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি তখন সে কান্না করে আর কি, ক্রোকোডাইল ক্রাই আর কি। তখন একটা সময় গিয়ে বোনারিও হচ্ছে ই করে যে ঠিক আছে, কনভিন্সড হয়ে যায়। হ্যাঁ, তো বলে যে স্যার আপনি তাহলে আমার সাথে আসেন, আপনার মানে বাবার আসার কথা আছে, তো আপনি তখন নিজের চোখেই দেখবেন আর কি। তো এদিকে আবার হচ্ছে আবার ভলপনি আবার মস্কার জন্য ওয়েট করতেছে, কিন্তু আসলে মস্কা আর জায়গায় আসে যায় লেডি উঠবে। তো ওনাকে দেখে আর কি বেশ হতাশ হয়ে যায় ভলপনি, এবং কথাবার্তা সব মিলে ভলপনি খুব ডিস্টার্ব হয় আর কি, খুব বিরক্ত বোধ করে এবং মনে মনে বলতেছে যে মস্কা তুমি আসো আমাকে বাঁচাও আর কি। তো একটা সময় মস্কাও চলে আসে, তখন এই ভলপনি অনেকে মানে প্রশান্ত ফিল করে এবং বলে যে লেডি উডকে তখন বলে যে হচ্ছে তোমার হাজবেন্ড ও তো হচ্ছে একজন কার্টিসানের সাথে ওই গন্ডোলাতে আর কি করতেছে, নৌকা টোকা চালাচ্ছে। এটা শোনার পরে আবার লেডি উডবি আবার বেশ একটু হয়ে যায়, ঈর্ষান্বিত বোধ করে। তখন আবার দৌড়ে এসে যেতে যায়, তখন আবার এদিকে আবার ভলপনি অনেক খুশি হয় যে তুমি আমাকে বাঁচালে। একটু পরে আবার সে আবার ফেরত আসে, এসে বলে যে আসলে কোন দিকে গিয়েছে, ডিরেকশনটাও জানতে চায়। তো তখন আবার ভলপনি এই মস্কা আবার একজন ইকে দিয়ে বলে যে এদিকে যান, তো এভাবে যায়। তারপরে এদিকে আবার এদের মধ্যে কথাবার্তা চলে যে আপনি যেটা চাচ্ছিলেন স্যার সেটাই হবে। এদিকে আবার হচ্ছে এদিকে এই গেটে আবার নক হয়, তখন মস্কা মনে করে যে হচ্ছে আসছে, কার্বাস এসে গেছে। তো
আসলে কার্বসিওর জায়গায় আসে আবার হচ্ছে করভিনো আর সিলিয়াকে নিয়ে চলে আসে। তখন এটাকে অন্যদেরকে দেখার পরে আবার মস্কা বেশ সারপ্রাইজ হয়ে যায়, আরে আপনারা এত দ্রুত আসছে, আমি তো বলেছিলাম যে আমি যখন বলবো তখন যেন আসে। তখন আবার করভিনো বলে যে মস্কা তুমি আবার ভুলে টুলে গেলে নাকি, ওই জন্য আমি চলে আসছি আর কি। হুম, তো এইদিকে আবার হচ্ছে বোনারিও তো ওয়েট করতেছে, তখন আবার বললো যে করভিনোকে বললো যে ঠিক আছে আপনি ওয়েট করেন, আমি যতক্ষণ না বলছি ততক্ষণ ওয়েট করেন, আমি আসতেছি। এ বলে আবার হচ্ছে বোনারিওর কাছে যাই, যখন বলে যে স্যার আপনার আব্বা তো হচ্ছে বলছে যে একটু লেট হবে, আপনি বরং একটু ওয়েট করেন। বলে যে একটা লাইব্রেরির কথা, ওখানে আপনি বইটই পড়তে পারেন আর কি, এভাবে সময় কাটাতে পারেন, আপনার আব্বা আসলে আমি আপনাকে জানাবো। এটা বলার পরে আবার হচ্ছে এদিকে করভিনো আর সিলিয়ার মধ্যে কথাবার্তা হয়। তখন করভিনো বলে যে আসলে তোমাকে আমি কেন এখানে নিয়ে আসছি, এটার মেইন উদ্দেশ্য ছিল আসলে তোমাকে ভলপনির কাছে থাকতে হবে। তখন ওদের মধ্যে আর কি বেশ কথাবার্তা হয়। সিলিয়া রাজি হতে চায় না, তখন সিলিয়া মনে হয় তার ফ্যাটালিটিকে টেস্ট করার জন্য হয়তো করভিনো এরকম একটা কিছু করতেছে, কিন্তু শেষ পর্যন্ত করভিনো অনেক স্ট্রিক্ট হয়ে যায় যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে অনেক হব, রাগ টাগ করবে আর কি, আরো অনেক স্ট্রিক্ট করে হবে তার প্রতি। আবার বলে যে তুমি যদি আমার কথা শোনো তোমাকে আমি অনেক গিফট টিফট দিব, এটাও বলে। তো সিলিয়া কোনো মতে রাজি হয় না, একটা সময় জোর করে ওকে ভলপনির রুমে দিয়ে দেয়। তখন হচ্ছে ভলপনির সাথে আবার হচ্ছে সিলিয়ার কথাবার্তা হয়। সিলিয়া কোনোভাবেই হয় না। একটা সময় যখন ভলপনি কোনোভাবেই সিলিয়াকে কনভিন্স করতে না পারে, তখন সে রেপ করতে চায় আর কি। হুম, তখন সিলিয়া কান্না করে হেল্পের জন্য বলে, এদিকে করভিনো তার কণ্ঠ মানে কান্না কান্না সহ কণ্ঠ শুনতে পায়। তখন সে বাঁচাতে আসে এবং ভলপনিকে বলেছে তোমাকে শুধু আমি ছেড়ে দিচ্ছি কারণ তোমাকে লর উপরে মানে তোমাকে আমি হত্যা করতেছি না, তোমাকে শাস্তি দেওয়া হবে লয়ের মাধ্যমে, এটা বলে সে এদিকে সিলিয়াকে নিয়ে চলে যায়। এদিকে আবার এর মধ্যে আবার হচ্ছে কার্বাসিও চলে আসে তখন বলে যে স্যার আপনার ছেলে তো কোনোভাবে জানতে পারছে যে আপনি তাকে ডিসহেরেন্ট করতে চাচ্ছেন। হুম, এটা শোনার পরে সে খুব রেগে যায়, মানে তলোয়ার নিয়ে আসে, আপনাকে সহ আমার যে প্যাট্রন আছে ভলপনি তাকে হত্যা করতে চাই। এটা শোনার পরে তো করবাসি আরো রাগে যায়, বলে ঠিক আছে এটার কারণে আমি ওকে আরো ডিসহেরেন্ট করব। এর মধ্যে আবার এই ভল্টার যে আরেকজন ও আবার ডিসগাইজ হিসেবে এগুলো সব শুনতেছিলাম যে তোমরা তখন আবার মস্কাকে সন্দেহ করে যে তুমি করবাসিওকে হচ্ছে সব সম্পত্তি দেওয়ার প্ল্যান করতেছে, হ্যান ত্যান অনেক বিষয়। তখন আবার মস্কা আবার বলে যে স্যার আসলে আমি তো আপনার জন্য এগুলা করতেছিলাম, আমি চাচ্ছিলাম যে এদিকে এদের বাপ বেটার মধ্যে ঝামেলা লাগলে ওরা লর মাধ্যমে হচ্ছে শাস্তি পেয়ে যাবে আর আপনি সবকিছু হয়ে যাবেন। তো এটা শোনার পরে হচ্ছে ভলটারও কোনোভাবে আর কি কনভিন্সড হয়ে যায় ওর কথায়। হুম, তখন বলে যে স্যার একটা তো সমস্যা হয়ে গিয়েছে স্যার, এদিকে তো করবিনো তার হচ্ছে ওয়াইফকে পাঠাইছিল ভল্টারকে হচ্ছে কি বলে ভলপনিকে দেখার জন্য। তখন হচ্ছে তখন আবার ভল্টা বলে যে কি প্রেজেন্ট নিয়ে নাকি কি করার জন্য। তখন বলে যে স্যার এমনিতে স্যার ভিজিট করার জন্য। আবার হচ্ছে এদিকে করভিনো বোনারিও আবার হচ্ছে সিলিয়াকে নিয়ে যায় এবং আমার যে প্যাট্রন আছে তাকে আবার এটা দোষ চাপায় যে হচ্ছে সে তাকে নাকি রেপ করতে চাইছে। এবং তো বলে স্যার আপনি বিশ্বাস করেন, আপনিই বলেন স্যার এটা কি আমার প্যাট্রনের পক্ষে সম্ভব তার এই অবস্থার মধ্যে। তখন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাদের হয়ে একটু করেন, কোর্টে আমাদের হয়ে একটু হচ্ছে আপনি ডিফেন্ড করেন। তো আমরা ঠিক আছে তাহলে করভিনোকে ডাক দাও এবং হচ্ছে করবাসিওকেও ডাক দাও, মানে কোর্টে এই পর্যন্তই স্যার ছিল আর কি। হুম, যে হুম, এখন কোর্টে কি হবে কোর্টের সিনটা পরে হবে স্যার, এখন এই হুম, পর্যন্তই ছিল আর কি, হুম, আমি যতটুকু পরে বুঝছি স্যার। ঠিক আছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। বাকি আরও কারো কিছু কি বলার আছে, কিছু অ্যাড করার আছে, না মোটামুটি কাহিনীটা বুঝতে পেরেছো? হুম, কারো কিছু কি অ্যাড করার কিছু আছে? না স্যার, সিফাত যেগুলা বললো এরকমটাই ছিল স্যার প্রায়। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। স্যার হুম, বলো। এখানে যে সিলিয়াকে তো বোনারিও বাঁচিয়েছিল। হ্যাঁ বোনারিও বাঁচাইছিল। হ্যাঁ ওটা স্যার এখানে তো সিফাতের বলতে একটা গিয়ে হয়তো মিস্টেক স্যার হয়েছে। মিস্টেক হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, শেষে ঠিক বলেছে, শেষে আবার ঠিক আছে। ওইখানে ওই যে সে লাইব্রেরিতে পড়তেছিল তখন সে চিৎকার শুনে এসে তখন তাকে বাঁচায়, ঠিক আছে। এখন এই দুইজন চলে যায় আর এদিকে তো তাদের উপর দোষ চাপানো হয়, সেখানে আরও বিষয় আছে। ওকে, ভেরি গুড। তাহলে বাকি সবাই পড়েছো বলে আমি মনে করি। ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাক্ট 4-এ। এখান থেকে আমি কিছু একটু পড়াই দিব, তারপর তোমরা আগামী ক্লাসের মধ্যে সম্ভব হলে একটু প্যারাফ্রেজ ধরে হলো, কারণ ড্রামাটা অনেক বড়, তাই না?
এখনও কিন্তু অনেকগুলো কাহিনী বাকি। হ্যাঁ, তো স্যার প্যারাফ্রেজ পড়লে পুরোটা বোঝা যায়, হ্যাঁ বোঝা সহজ যায়। আছে। হ্যাঁ, ওই জন্যই আমি তোমাদের বলতেছি একটু প্যারাফ্রেজ, কারণ এত পুরো টেক্সট হয়তো ক্লাসে একবারে সম্ভব না। আমি জাস্ট একটু তোমাদেরকে আমি একটা বরং এইভাবে আমি একটা জিনিস ভেবেছি যে তোমাদের সাথে তোমাদের প্যারাফ্রেজ ধরে তোমরা একটু পড়ে নাও, আমি টেক্সট পড়ে আর সময়টা ইয়ে না করে আমি যে তোমাদেরকে এখানে যে ওই যে পার্ট ওয়াইজ যে সামারিটা আমি করেছি, হ্যাঁ ওখান থেকে আমি তোমাদের একটু পড়াই দিই। হ্যাঁ, তাহলে আজকের ভিতরে আমার শেষ হয়ে যাবে, কারণ একটা জি স্যার। ড্রামা নিয়ে আমি এত দূর আগাতে চাচ্ছি না, আমরা নতুন ড্রামা শুরু করব, ঠিক আছে? এই জন্য আমি বরং এই যে অ্যাক্ট 4 এবং 5-এর মোটামুটি কাহিনীটা একটু তোমাদের সাথে বর্ণনা করে আজকে আমি শেষ করি, ঠিক আছে? দিয়ে আগামী দিন তোমরা বাকিটা একদম কমপ্লিটলি পড়ে ফেলার চেষ্টা করবা, তারপরে ফুল বুক যে সামারিটা আছে সংক্ষিপ্ত সেটা পড়ে আমরা আগামী ক্লাসের মধ্যে এটা শেষ করব, ঠিক আছে তো? তা না হলে অনেক দিন হয়ে গেছে, মানে এটা ওকে স্যার। বেশি দিন ঘাটালে এর প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়। তা ওইটা আমি আর করছি না, আমি বরং একটু তোমাদের এখান থেকেই একটু নিয়ে ওখান থেকে একটু পড়াই দিই এটার গল্প নিয়ে। তোমরা ডাচেস অফ মালফির ক্ষেত্রেও কিন্তু আমি এমনটা দিয়েছি। হ্যাঁ, ওটা যেহেতু আমি সেই সময় আসলে রেডি ছিল কিন্তু দিতে পারিনি, আমার মনেও ছিল না, হঠাৎ করে দেখছি আছে। তোমরা একটু দয়া করে একটু পড়ে নিও। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আর কি তোমাদের জন্য, একটু ওইগুলো ধারাবাহিকভাবে পড়লে এটা সুবিধা হবে আর কি। এবং অ্যাক্ট ওয়াইজ যেহেতু আমি দিয়েছি, হ্যাঁ এটা কত নম্বরের, আচ্ছা এটা হচ্ছে 1 2 3, এটা হবে 4, অ্যাক্ট 4। এখান থেকে আমি একটু পড়ে দিই। হ্যাঁ, একটু পড়ি তাহলে, কারণ তা না হলে আগাচ্ছে না, বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করো, দেখা যাচ্ছে তো নাকি? এবং তোমাদের জি স্যার। গুগল ক্লাসরুমে দেওয়া আছে, দরকার হলে তোমরা শিটটা একটু নিয়ে, এখানে যেহেতু দেখা যাচ্ছে সমস্যা নাই। আর আমি একবারে আজকেই দুটো অ্যাক্টেরই একদম কাহিনীটা শেষ করে ফেলবো, বাকিটা তোমরা একটু পড়ে নিবা। স্যার আমি কি লেটে আসলাম? সরি বলো, হ্যাঁ লেট কি না? জি স্যার, লেট এইমাত্র আচ্ছা 20 মিনিট মতো লেট হয়েছে, সমস্যা নেই। না স্যার এইমাত্র খেয়ে আসলাম তাই কারণে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা শুরু করছি আর কি। এতক্ষণ আমরা শুনলাম পূর্বের কাহিনীটা, একটু শুনলাম যে তোমরা পড়েছো কিনা। এখন আমরা জাস্ট সামারি দিয়ে আমরা একটু শুরু করি। হ্যাঁ, টেক্সট আর পড়ছি না আজকে। আচ্ছা স্যার, ওকে। Thank you. Sir Politic and Peregrine are walking along a canal, and Politic undertakes to teach Peregrine a thing or two about life in Venice. মানে যেটা আমরা এর আগেও পেয়েছিলাম যে পেরিগ্রিন এবং স্যার পলিটিকের মধ্যে কী জাতীয় কথাবার্তা চলছিল, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা, ওগুলো আমাদের এত জানার দরকারও নাই। মূল কাহিনীটা শুধু আমরা বেশি করে খেয়াল করব, কারণ এই যে সাইড লাইনে যে অনেকগুলো ছোটোখাটো কথাবার্তা আছে, এগুলো কিন্তু আমাদের খুব একটা কোশ্চেন যে সাপোর্ট দিবে না। হ্যাঁ, এগুলোর জন্য অত গুরুত্ব দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। হিজ 2 পয়েন্টস আর দ্যাট, এইখানে বলছে ওয়ান শুড নেভার টেল দ্য ট্রুথ টু স্ট্রেঞ্জার্স। তার প্রথম পয়েন্টটা হলো কি, যে স্ট্রেঞ্জারদের কখনো সত্যি কথা বলা ঠিক না। অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়ান শুড অলওয়েজ হ্যাভ প্রপার টেবল ম্যানার্স। হ্যাঁ, এবং অন্তত একজনের ব্যক্তির টেবল স্যার, দেখা ম্যানার্স যাচ্ছে জানা না? হচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না স্যার। স্যার দেখা যাচ্ছে না। যাচ্ছে স্যার। আচ্ছা স্যার। স্যার দেখা তো যাচ্ছে স্যার। তাহলে তো আমাদের দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে প্রবলেমটা তো দেখো, একটু লিভ নিয়ে আবার একটু ঠিক করার চেষ্টা করো। হ্যাঁ, কেমন দেখাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, হুম, দেখা যাচ্ছে। আচ্ছা। হুইচ পলিটিক দেন গোজ অন টু এক্সপ্লেন ইন ফুল, তারপরে কেন এই ম্যানার দুটা জানা উচিত, পয়েন্টসগুলো জানা উচিত, সেগুলো নিজে এক্সপ্লেন করে। ওগুলো হচ্ছে জাস্ট স্যার হ্যাঁ স্যার বইয়ে পাব, হ্যাঁ সরি বলো। হ্যাঁ, স্যার বইয়ে কি আছে না সামারি এই যেটা সামারিটা না, এটা তোমাদের বইয়ে নাই, এটা তোমাদের বইয়ে নাই, স্ক্রিনে একটু খেয়াল করো, ঠিক আছে? দেখা যাচ্ছে না screen-এ। অথবা তাহলে তুমি করো, তাহলে তুমি গুগল ক্লাসরুম থেকে ওই ওই ভলপনি অংশে গিয়ে তুমি পিডিএফটা একটু ইয়াতে নিয়ে নাও মোবাইলে, ঠিক আছে? হ্যাঁ, ওটা ক্লাসেই থাক। এই পিডিএফটা স্যার এই পিডিএফটা একটু মেসেঞ্জারে শেয়ার করে দেন, তাহলে স্যার সবাই দেখতে পারবে, স্যার ডাউনলোড করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি দিয়ে আমরা তো দিচ্ছি। দেখতে পারতেছি স্যার, যারা দেখতে না পারতেছে তাদের ঝামেলা হবে স্যার। আচ্ছা, আমি তাহলে দিয়ে দিচ্ছি, দাঁড়াও।
তো ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি। তাহলে কি বলছে, মানে এই এই কথাবার্তার জায়গাটা খুব একটা মানে আমাদের স্টোরির সাথে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও। বলছে, কন্ট্রাডিক্টিং হিজ ফার্স্ট বিট অফ অ্যাডভাইস, পলিটিক দেন টেলস পেরিগ্রিন অ্যাবাউট সেভারাল মানি মেকিং স্কিম হি হ্যাজ ইন দ্য ওয়ার্ক। মানে এখানে দেখানো হচ্ছে সবাই কোনো না কোনো ধান্দাতে রিলেটেড, হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করে ইত্যাদি ইত্যাদি। টু বিগিন উইথ, হি প্ল্যান্স টু সাপ্লাই দ্য স্টেট অফ ভেনিস উইথ রেড হেরিংস বট অ্যাট আ ডিসকাউন্ট রেট ফ্রম আ চিজ ভেন্ডার ইন অ্যানাদার ইটালিয়ান স্টেট। মানে দেখাচ্ছে যে কীভাবে আমরা বেশি করে টাকা ইনকাম করতে পারি, এক জায়গা থেকে কম দামে কিনে ডিসকাউন্ট রেটে কিনে আরেক জায়গায় কীভাবে বিক্রি করা যায়, এরকম কথাবার্তা চলছে। তো আমি এই অংশটা পড়ছি না, এই অংশটা পড়ে করছি না। এই জায়গায় আমরা সিন 2 থেকে একটু পড়ি, কারণ ওখানে পেরিগ্রিনারের কথাবার্তার সাথে ওগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জরুরি বিষয় নেই। লেডি পলিটিক, ন্যানো অ্যান্ড স্যাম সার্ভিং উইম্যান এন্টার লুকিং ফর হার হাজব্যান্ড। লেডি পলিটিক তার হাজব্যান্ডকে খুঁজতেছে। স্যার পলিটিক্স ওয়াইফ কমপ্লেন্স দ্যাট হিজ আনফেথফুলনেস ইজ রুইনিং হার কমপ্লেক্সন। মানে এখানে দেখানো হচ্ছে, দেখো ওই যে লেডি পলিটিক কোথায় গিয়েছিল বলো তো? লেডি পলিটিক বলবনির কাছে গিয়েছিল, তাই না? আর মস্কা বুদ্ধি করে কি করছে? স্যার বলেছিল যে যে তার পাঠায় হাজবেন্ড দিছে। কোনো প্রস্টিটিউট ছিল। হ্যাঁ, তাহলে সেটা বলে, কিন্তু আসলেই কি তার হাজবেন্ড ওই কাজটা করেছে? না স্যার, ওটা তো তাকে ওখান থেকে সরানোর জন্য। এখন সে খুঁজতে এসেছে, খুঁজতে এসে দেখে তার ওয়াইফ কমপ্লেন করতেছে কি, যে তার আনফেইথফুলনেসই হচ্ছে তার কমপ্লেক্স নষ্ট, মানে কি তার চেহারা নষ্ট করে দিয়েছে। দে সাডেনলি সি পলিটিক অ্যান্ড পেরিগ্রিন টুগেদার, ওদিকে পলিটিকের সাথে আছে। দে মিট অ্যান্ড স্যার পলিটিক ইন্ট্রোডিউসেস পেরিগ্রিন টু লেডি পলিটিক। তখন স্যার পলিটিক আবার ইন্ট্রোডিউস করে দিচ্ছে পেরিগ্রিনকে লেডি পলিটিককে, বাট লেডি পলিটিক্স অ্যাজিউম দ্যাট পেরিগ্রিন মাস্ট বি দ্য প্রস্টিটিউট অফ হুম মস্কা ওয়াজ স্পিকিং। হ্যাঁ, পেরিগ্রিনকেই মনে করতেছে ওই সেই প্রস্টিটিউট হয়তো বা ডিসগাইজড অ্যাজ আ ম্যান, যে সে হয়তো পুরুষের রূপে আপাতত আছে। শি রেইলস এগেনস্ট হার হাজব্যান্ড ফর হিজ আনফেথফুলনেস হোয়াইল হি রিয়াক্টস উইথ কমপ্লিট অ্যান্ড আটার ইনকমপ্লিট। মানে সে বুঝতে পারতেছে না যে কেন তার ওয়াইফ এরকম পাগলামি করতেছে, কিন্তু তার ওয়াইফ তো কি মিথ্যার সংস্পর্শে এসেছে সে তো জানে না। পেরিগ্রিন আস্ক লেডি পলিটিক টু ফরগিভ হিম ফর অফেন্ডিং হার দো হি হ্যাজ নো আইডিয়া হাউ হি ওয়াজ। মানে যে তাকে যে এত খারাপ বলছে, যে আসলে সে খারাপ, যে কেন তাকে খারাপ বলছে সে সম্পর্কে তার ধারণা, কিন্তু তার বউ এসে এরকম করতেছে কেন পলিটিকের। হোয়েন হি বিগ্যান্স কমপ্লিমেন্টিং লেডি পলিটিক্স বিউটি শি রিয়াক্টস উইথ সাপ্রেসড আউটরেজ। হ্যাঁ, এদিকে পেরিগ্রিন মানে একটু মানে তার ওয়াইফকে একটু মানে ঘুষস্বরূপ তার প্রশংসা শুরু করছে, হ্যাঁ, কমপ্লিমেন্ট করছে। এতে সে আরও রেগে গেছে, হ্যাঁ, রেগে গিয়ে মোটামুটি একটা সিন তৈরি করেছে। তো এই হলো এক মানে 4-এর সিন 2 এর ব্যাপার। আমরা সিন 3-তে চলে আসি। মস্কা এন্টার্স অ্যান্ড ফাইন্ডস লেডি পলিটিক ইনসেন্সড ওভার আর হাজব্যান্ডস ইনফিডিলিটি। ইনসেন্সড মানে কি, রেগে ফায়ার হয়ে যাওয়া, যেটা আমরা বলি। হ্যাঁ, যে মস্কা এসে দেখে লেডি পলিটিক তার হাজব্যান্ডের উপরে সেই ধরনের রেগে আছে। শি এক্সপ্লেইনস টু হিম দ্যাট শি হ্যাজ ফাউন্ড দ্য প্রস্টিটিউট হি মেনশন ইন অ্যাক্ট 3। আসলে কি পেরিগ্রিন প্রস্টিটিউট বলো? সে এখন মনে করতেছে। হ্যাঁ, মস্কা দেন এক্সপ্লেইনস দ্যাট শি ইজ মিস্টেকেন। তখন মস্কা ক্লিয়ার করতে যে আসলে সে ভুল করেছে। দ্য রিয়েল প্রস্টিটিউট অ্যাকর্ডিং টু হিম ইজ কারেন্টলি অ্যাট দ্য স্ক্রুটিনিও, হি ইজ রেফারিং টু সিলিয়া। দেখো এখন আবার সিলিয়াকে বোনারিয়ার সাথে একদিকে লাগাইছে করভেনিকো বলে, কি করভিনোকে, তাই না, করবাচিও। ওদিকে আবার সিলিয়াকে লাগাচ্ছে কার সাথে? এদিকে লেডি স্যার পলিটিকের সাথে, তাই তো, মিলে মোটামুটি একটা সেই জগা খিচুড়ি পাকায় দিয়েছে। হ্যাঁ, আর এদিকে তো লেডি পলিটিক, ওদিকে হচ্ছে করবাচিও, সবাই মিলে তো একটা বিশাল গোলামেলা অবস্থা। হ্যাঁ, লেডি পলিটিক দেন অ্যাপোলোজাইজেস ইন আ ভেরি সেক্সুয়ালি সাজেস্টিভ ওয়ে। পেরিগ্রিন ইজ নাও ইনসেন্সড। এখন পেরিগ্রিন রেগে গেছে, মানে পেরিগ্রিনের সাথে মানে ওইরকম একটা আচরণ করছে লেডি পলিটিক। ফর হি থিঙ্কস দ্যাট স্যার পলিটিক ইজ ট্রাইং টু প্রস্টিটিউট হিম টু লেডি পলিটিক অ্যান্ড ভাউজ দ্যাট হি উইল গেট রিভেন্স। মানে মনে করতেছে যে স্যার পলিটিক হয়তো চেষ্টা করতেছে প্রস্টিটিউট হিম
টু লেডি পলিটিক, মানে ওই পেরিগ্রিনকেই হয়তোবা লেডি পলিটিকের সাথে সম্পর্ক তৈরি করা দেওয়ার চেষ্টা করছে স্যার পলিটিক, মানে এখানে যাতে সে কনভিন্স করতে পারে তার ওয়াইফকে। কিন্তু সে বলে যে না, এরকমটা হবে না, একটা এর হ্যাস্ত করতেই হবে। হ্যাঁ, এটা পুরো একটা হিউমারাস একটা সিন। তোমরা অ্যানালাইসিস পার্টটা একটু দেখে নিবা। আমরা এখানে সিন 2-3 দেখলাম, আমরা একবারে সিন 4-এ যাই, দেখি কি বলে এখানে। দ্য সিন ইজ নাও অ্যাট স্ক্রুটিনিও, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, এই কোর্টের অংশটাই এতক্ষণ 1 থেকে 3 পড়লাম, এখানে জাস্ট একটা চেঞ্জ বা একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে ড্রামাটিক ওয়েটাকে চালিয়ে নেওয়ার জন্য। এখন যেটা আসছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবাই এক জায়গায় চলে আসবে এখন। হ্যাঁ, সব ক্যারেক্টারগুলো দেখো এক জায়গায়, কারণ এই এক জায়গায় নিয়ে আসছে কে? ওদিকে সিলিয়া এবং বোনারিও সম্পর্কে বিচার দিয়েছিল কার কাছে? এখানে উকিলকে, এই ক্যারেক্টারগুলোর মধ্যে স্যার ভল্টরে উকিল। হ্যাঁ, ভল্টার, তাই তো? হচ্ছে দ্য সিন ইজ নাও সেট অ্যাট দ্য স্ক্রুটিনিও, দ্য ল কোর্ট অফ দ্য ভেনিসিয়ান স্টেট। তাহলে এটার নামটা একটু মনে রেখো যে কোর্টের নামটা কি। ভল্টোর, কর্বাচিও, কর্ভিনো, মস্কা এন্টার। আর ওদিকে কাকে কাকে ধরে নিয়ে আসছে? মোটামুটি 2 জন তো ধরা গাইছে নাকি? দে আর অ্যাবাউট টু অ্যাপিয়ার বিফোর দ্য স্ক্রুটিনিও টু আনসার দ্য অ্যাকুজিশন অফ বোনারিও অ্যান্ড সিলিয়া। Voltor is the one who will present the case since he is a lawyer. Bonario expresses concern to Mosca that Voltor will now become co-heir because of this service to Volponi. এদিকে বোনারিও তখন এক্সপ্রেস করছে মস্কার কাছে যে ভল্টর যদি এই কাজটা করে তাহলে কি হবে? হি উইল বি co-heir বিকজ অফ দিস সার্ভিস টু ভলপনি। তাহলে তাকে ভলপনির সাথেই তাকে দায়ী করবে। কিন্তু Mosca assures him there is nothing to worry about. He also worries that his reputation will be ruined in front of the scrutinio, presumably because of his decision to prostitute his wife. Mosca assures him that he has given Voltor a story to tell about the incident and will save Corvino's reputation. Mosca also lets Voltor know that he has another witness to appear if necessary, but he does not say who it is. এই আরেকজন উইটনেস কি হবে বলো তো? সে ভাবতেছে যদি এই সাক্ষী দিয়ে কাজ না হয়, আরেকজন সাক্ষী আছে, সেই সাক্ষীটা কে? স্যার লেডি উড বি, লেডি পলিটিক উড বি। ওদিকে ওকে তো সাজায় নিয়ে আসতেছে, হ্যাঁ, যে কি কাজ ঘটাইছে। আচ্ছা, তো সিনে এবার বলছে দ্য 4 বলছে অ্যাভোকেটরি হু সার্ভস অ্যাজ জাজ ইন ভেনিসিয়ান স্টেট এন্টার অ্যালং উইথ বোনারিও, সিলিয়া অ্যান্ড আর নোটারিও, মানে নোটারি অ্যান্ড সাম কমান্ডোরোডি, মানে গার্ড, তাদেরকে ধরে নিয়ে আসছে যেহেতু। অ্যাভোকেটরি ডিসকাসেস হাউ দে হ্যাভ নেভার হার্ড এনিথিং অ্যাজ মনস্টাস অ্যাজ দ্য স্টোরি সিলিয়া অ্যান্ড বোনারিও হ্যাভ জাস্ট টোল্ড দেম। দেখো, এখন বোনারিও এবং সিলিয়া যে কথাটা বলবে তা কি কোর্টে বিশ্বাসযোগ্য করানো যাবে বলো? কারণ সবাই জানে ভলপনি অসুস্থ। না স্যার। হ্যাঁ, তাহলে সিলিয়াকে যে ভলপনি অ্যাটাক করেছে এই কথাটা তো বিশ্বাসই করানো যাবে না আর কি। তাই কর্ভিনো অ্যাগ্রিড টু প্রস্টিটিউট হিজ ওয়াইফ টু ভলপনি ইন দ্য হোপস দ্যাট ভলপনি উড মেক হিম হিয়ার। কিন্তু কর্ভিনো তার ওয়াইফকে বলেই যাচ্ছে যে না, আমি আমার ওয়াইফকে পাঠিয়েছিলাম ভলপনির কাছে, এটা সে এখানেও প্রমাণ করতে চাচ্ছে। তাতে কি হবে? তাতে প্রমাণ হবে এবং ভলপনি হয়তো তাকে তার সম্পত্তির উত্তরাধিকার বানাবে। এবং আরও বলছে ভলপনি ট্রাই টু রেপ সিলিয়া অ্যান্ড দ্যাট কর্বাচিও ডিজেনিটেড হিজ সান বোনারিও। এদিকে সেই কথাটাও বলেছে যে কর্বাচিও অন্যদিকে তার ছেলেকেও তার সম্পত্তি থেকে ডিসইনহেরিটেড করেছে। তো অনেকগুলো কমপ্লেন, দে ডিমান্ডেড টু নো হোয়ার ভলপনি ইজ। তখন তারা বলতেছে ভলপনি কই, নিয়ে আসো। ভলপনি কোথায়? এই সেই ওই যে অ্যাভোকেটরি বা অ্যাডভোকেট যারা আছে তারা বলতেছে নিয়ে আসো ওকে। Mosca replies that he is too ill to come, but the advocatory insists that he has come anyway, আনতেই হবে, and send some of the commander Darodi, ঠিক আছে তো, to face him. Voltor then begins to speak to the scrutinio. He tells a very different story from that told by Cilia and Bonario. তাহলে এখন অন্য রকমের গল্প বলা শুরু করছে ভল্টর। কারণ কি, সে তো সাজিয়ে আনছে অলরেডি তাদেরকে ভুল প্রমাণিত করার জন্য। মূল কাহিনীটা যেটা সত্যি সেটা কে বলেছে? কর্ভিনো বলল, কিন্তু ভল্টর পুরো ভিন্ন ঘটনা বলল।
কারণ সে তো এদেরকে ফাঁসাবে। হি ক্লেইমস দ্যাট সিলিয়া অ্যান্ড বোনারিও আর লাভার্স, তাকে উল্টাই ফেললো, দ্যাট বোনারিও ওয়েন্ট টু ভলপনিস হাউস উইথ দ্য ইন্টেন্ট টু মার্ডার কর্বাচিও ফর ডিসইনহেরিটিং হিম। হ্যাঁ, দেখো সে আবার আরেকটা দোষ চাপাই দিচ্ছে কার উপর, বোনারিওর উপর, যে তার বাপকেই সে হত্যা করার জন্য ওখানে গেছিল, ডিসইনহেরিট করার জন্য, যেহেতু ছেলেকে সে ডিসইনহেরিট করেছে এই জন্য বাবাকে হত্যা করার জন্য গেছিল। অ্যান্ড ফাইন্ডিং হিম অ্যাবসেন্ট ডিসাইডেড টু অ্যাটাক ভলপনি ইনস্টিড, বরং বাবাকে না পেয়ে সে ভলপনিকে অ্যাটাক করতে গেছে। এবং দ্যাট সিলিয়া ক্রাইস অফ রেপ ওয়ার পার্ট অফ অ্যান অ্যাটেম্প টু ফ্রেম ভলপনি ডিভাইসড বাই হার অ্যান্ড বোনারিও, এবং ভাবতেছে বোনারিও যেহেতু বোনারিও এবং সিলিয়া যেহেতু একজন আরেকজনকে ভালোবাসে, অতএব তারা একটা, যেহেতু ভলপনিকে ওই সময় হত্যা করতে পারেনি বা মারতে পারেনি, তাই তারা আরও নতুন একটা প্ল্যান করেছে যে তারা ওই সিলিয়ার মাধ্যমে ভলপনিকে রেপ কেসে ফাঁসাবে। এরকম করে একটা গল্প বানিয়ে দিল, ইন অর্ডার টু প্রিভেন্ট ভলপনি ফ্রম কালেক্টিং হিজ ইনহেরিটেন্স। হ্যাঁ, ভলপনি দেন প্রডিউস দ্য প্রুফস অফ হিজ স্টোরি, এদিকে ভল্টর তার প্রমাণ দিল। প্রমাণ কি? দিস কনসিস্ট ইন দ্য টেস্টিমনি অফ কর্বাচিও অ্যান্ড কর্ভিনো। কর্বাচিওকে ছেলে, বোনারিওর বাবা বাবা, আর কর্ভিনো হচ্ছে তার ওয়াইফ। তারা তো জানে ঘটনা কি, কারণ ওদেরকেও তো প্যাচ লাগাই দিয়েছে, তাই না? কর্বাচিওকে তার ছেলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, কর্ভিনো তো তার ওয়াইফ এর ইয়াতে আছেই। হু করবোরেট দ্য স্টোরি, তারা গল্পটাকে আরও বেশি বাড়াই ফেললো, উইথ কর্ভিনো অ্যাডিং দ্যাট হি হ্যাজ সিন বোনারিও অ্যান্ড সিলিয়া মেকিং লাভ উইথ হিজ ওন আইজ, সে নাকি দেখছে তার নিজের চোখে যে তারা একজন আরেকজনকে সাথে প্রেম করছিল। অ্যান্ড দিয়েট হি হ্যাজ দেয়ার লাভ লেটার্স ইন হিজ পজেশন, এবং সে একটা লেটারও দেখাইলো। হ্যাঁ, দেখাচ্ছে, দেখেন এদের ভিতরে লাভ লেটারও আছে। মস্কা ফার্দার স্যাড, মানে ফার্দার অ্যাডস দ্যাট হি ওয়াজ ওন্ডেড হোয়াইল ডিফেন্ডিং হিজ মাস্টার, সে আবার বলতেছে না আমাকেও মারছে আমি যখন আমার মাস্টারকে ডিফেন্ড করতে গেছি। সিলিয়া ফ্রেন্ডস, এ কথা শুনে তো সিলিয়া মোটামুটি পুরো পাগল হয়ে গেল, মানে পুরো অজ্ঞান হয়ে গেল। কর্ভিনো অ্যাকিউজেস হার অফ অ্যাক্টিং, আর কর্ভিনো বলতেছে না এ তো পাগল করতেছে, চালাকি, এটা অভিনয়। দ্য অ্যাভোকেটরিজ বিগিন টু এক্সপ্রেস ডাউট অ্যাবাউট সিলিয়া অ্যান্ড বোনারিও স্টোরিজ, তাহলে তো সিলিয়া আর বোনারিও স্টোরি তো বিশ্বাসযোগ্য না, কারণ এতজন তাদের বিপক্ষে বলছে। দেন মস্কা ইনফর্মস দ্য কোর্ট অফ হিজ সারপ্রাইজ উইটনেস, শি ইজ আ লেডি হু স সিলিয়া ইন গন্ডোলা উইথ হার নাইট। এইবার তো সাজিয়ে নিয়ে আসছে যে তার হাজব্যান্ডের সাথে সিলিয়াকে গন্ডোলাতে দেখা গেছে। হ্যাঁ, অতএব সে তো আরও সাক্ষী দিবে। সো হি লিভস টু ফেস হার অ্যাজ দ্য অ্যাভোকেটরি এক্সপ্রেস দেয়ার শক অ্যাট দ্য টার্ন অফ ইভেন্টস। হ্যাঁ, যে কী ঘটতে চেয়েছিল, আগে বিচার দিতে আসলো বোনারিও অ্যান্ড সিলিয়া, ঘুরে বোনারিও এবং সিলিয়ায় অপরাধী সেজে গেল। এই একটা ঘটনা। এবার 6-এ কি বলছে, মস্কা এন্টার্স উইথ হিজ সারপ্রাইজ উইটনেস, আনতে গিয়েছিল লেডি পলিটিক উডবিকে, সে চলে আসলো। শি করবোরেটস মস্কাস ক্লেম, তাহলে মস্কার দাবিকে আরও বেশি সংযুক্ত করে আরও শক্তিশালী করে দিল। হার্লিং অ্যাবিউজ অ্যাট সিলিয়া, গালাগালি তো শুরু করলো সিলিয়ার প্রতি। শি দেন অ্যাপোলোজাইজেস প্রফিউসলি টু দ্য জাজেস ফর ডিসগ্রেসিং দ্য কোর্ট। শি যে তখন সে একটু ক্ষমা চাচ্ছে, কে এটা বলো তো, কে ক্ষমা চাচ্ছে, সিলিয়া না লেডি পলিটিক? এখানে গালাগালি করলো কে, হার্লিং অ্যাবিউজ, হ্যাঁ লেডি পলিটিক, যে আমি একটু রাগের বশে গালাগালি করে ফেলেছি, সুতরাং জাজদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছে। দ্য জাজেস অ্যাটেম্প টু অ্যাসিওর হার শি হ্যাজ নট, বলছে না ঠিক আছে, বাট ক্যান নট গেট আ ওয়ার্ড ইন এজ ওয়াইজ, কিন্তু কেস কোন দিকে যাচ্ছে তারা বুঝে উঠতে পারতেছে না। হ্যাঁ, ভল্টর দেন প্রডিউসেস হিজ ফাইনাল প্রুফ, ভল্টরও তার প্রুফ দেখালো তার ওয়াইফের প্রতি। ভলপনি এন্টার্স, ভলপনি আসলো, লুকিং ওল্ড অ্যান্ড ক্রিপল্ড, মানে এত বৃদ্ধ হয়ে গেছে, একদম পুরো পঙ্গু একটা অবস্থা। ভল্টর আইরনিক্যালি কমেন্টস দ্যাট দে ক্যান নাও সি সিলিয়া অ্যান্ড বোনারিওস রেপিস্ট অ্যান্ড ক্রিমিনাল, বলছে এই যে দেখেন এই নাকি, হ্যাঁ সিলিয়ার রেপিস্ট, এ করতে পারে, হ্যাঁ রেপ। বোনারিও সাজেস্ট দ্যাট ভলপনি ইজ ফেকিং, বলছে না ভলপনি পুরো মিথ্যাবাদী, অভিনয় করতেছে। অ্যান্ড শুড বি টেস্টেড, এবং এখন টেস্ট করতে হবে। হু ইজ ভল্টর টেক্সট মিন টু টর্চার্ড, টেস্ট করতে বলেছে বোনারিও, ভল্টার বলছে না এটা আমাদের মক্কেলকে টর্চার করার মতো হবে, টেস্ট করা যাবে না। কিন্তু ভল্টার আইরনিক্যালি সাজেস্ট দ্যাট টর্চার মাস্ট কিওর ভলপনিস ইলনেস। ওকে, দ্য অ্যাভোকেটারি আর কনভিন্সড অফ ভল্টার স্টোরি অ্যান্ড ডিমান্ডেড দ্যাট বোনারিও অ্যান্ড সিলিয়া বি টেকেন অ্যাওয়ে অ্যান্ড সেপারেটেড, তাদের আলাদা করে ফেলতে হবে। দে অ্যাপোলোজাইজেস টু ভলপনি ফর ডিস্টার্বিং হিম, ভলপনি যেহেতু আসছে, জাজরাও একটু
ইয়া করে নিল, ক্ষমা চেয়ে নিল, অ্যান্ড এক্সপ্রেস আউটরেজ অ্যাট দ্য ডেসিট অফ বোনারিও অ্যান্ড সিলিয়া। শেষ পর্যন্ত সবাই, উকিল, জাজ, সবাই বোনারিও এবং সিলিয়ার প্রতি খুব রেগে গেল প্রতারণাকারী হিসাবে। মস্কা দেন কনগ্রাচুলেটস ভল্টর অন হিজ ওয়ার্ক। হি অ্যাসুয়েজেস কর্ভিনিও, হু ইজ স্টিল ওরিড দ্যাট ভল্টর উইল গেট পার্ট অফ, এদিকে ভলপন ফরচুন, এদিকে তো সবাই যেহেতু উপস্থিত, কর্ভিনো উপস্থিত, কর্বাচিও উপস্থিত, ভল্টর উপস্থিত, সবাই তো তার সম্পত্তির জন্য। এখন সবাই ভাবতেছে ভল্টর যে কাজটা করলো এর জন্য মনে হয় ভলপনির সম্পদ তো ভল্টরই পেয়ে যেতে পারে। অ্যান্ড হি ডিমান্ডস দ্যাট কর্বাচিও পে ভল্টর, এবং সে ডিমান্ড করতেছে না, যে কর্বাচিও অবশ্যই ভল্টরকে পে করা উচিত, কারণ এইভাবে তাকে বাঁচালো তার সম্পত্তি। কর্বাচিও অ্যান্ড ভল্টর লিভ। মস্কা দেন অ্যাসিওর্স লেডি পলিটিক্স উড বি দ্যাট ডিউ টু হার সাপোর্ট টুডে শি উইল ইনফ্যাক্ট বি ভল্টর্স প্রিন্সিপাল এয়ার। দেখো, সে সবাইকেই মোটামুটি আশা দিয়ে যাচ্ছে, যে আপনিই পাবেন, সবাইকে আশা দিয়ে রাখছে। এর কি কোনো শেষ আছে? শেষ পরিণতি কি ভালো হবে বলো? না স্যার। তাহলে এই হলো আমাদের অ্যাক্ট 5 এর ঘটনা। এই কাহিনীর এইটুকুই। এখানে যে অ্যানালিসিসগুলো আছে একটু পড়লে আরও হয়তো কিছু ইয়ার সাথে পাবা, একই কথাগুলো বারবার আছে। এরপর আমরা হ্যাঁ বলো। অ্যাক্ট 4 এর স্যার আমরা এতক্ষণ অ্যাক্ট 4 পড়লাম। হ্যাঁ, অ্যাক্ট 4 পড়লাম এতক্ষণ ধরে। তাহলে কি কি ঘটনা ঘটলো এখানে? টার্নিংটা কি, মানে মেইন অ্যাকশনটাই হচ্ছে কিন্তু কোর্টের ব্যাপারটা এখানে। মেইন টার্নিংটা হচ্ছে কোর্ট অ্যাক্ট 4 এর। বাকি যে প্রথম যে 3টা সিন ছিল ওগুলো হচ্ছে জাস্ট ঘটনার টার্নিংটাকে একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসার জন্য। এরপরে মেইন কাহিনীটা শুরু হবে কিভাবে। এখানে আমাদের এখন জানার বিষয় কিভাবে এই যে প্যাঁচটা মোটামুটি ব্রেক হয় আর কি, ছুড়ে যায়, যে শেষ পর্যন্ত সত্যটা কিভাবে প্রকাশ পায় সেটা আমরা একটু দেখব। দেখো, অ্যাক্ট 4-এ কিন্তু অনেকগুলো কথা আছে, কোর্টের অনেকগুলো কথা আছে, কিন্তু দেখো আমরা মোটামুটি জিস্ট অংশটুকু জাস্ট একটু জানলাম যে এই ঘটনাগুলো এখানে টার্নিংটা ঘটেছে। কিন্তু তোমরা একটু এই এটা একটু প্যারাফ্রেজটা একটু পড়ে ফেলবা, বিভিন্ন জনের যে কথাবার্তা, যে ইন্টারাকশনের যে ব্যাপারগুলো এগুলো একটু দেখবা। কারণ কোটেশন হিসেবে যখন দিব তখন আবার ঝামেলা হয়ে যাবে, তা না হলে। এবার হচ্ছে অ্যাক্ট 5-এ আসি। অ্যাক্ট 5 সিন 1। ভলপনি রিটার্নস হোম আফটার দ্য ড্রামা অ্যাট দ্য স্ক্রুটিনিও। খুব টায়ার্ড। হি ডিক্লেয়ার্স দ্যাট হি হ্যাজ গ্রোন টায়ার্ড অফ হিস স্কর্ন অ্যান্ড উইশেস ইট ওয়ার ওভার। মানে সে আর পারতেছে না, এভাবে সম্ভব না, খুব টায়ার্ড হয়েছে। প্রিটেন্ডিং টু বি সিক ইন পাবলিক হ্যাজ মেড সাম অফ দ্য সিমটমস হি হ্যাজ বিন ফলসলি প্রিটেন্ডিং। দেখো, এখানে একটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এতদিন সে মোটামুটি অসুস্থতার ভান করতে 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 তার এখন অবস্থা কি বলো? তার সত্যিকার অর্থেই তার কিন্তু অসুস্থতার সিমটম দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে প্রিটেন্ডিং টু বি সিক ইন পাবলিক, তাহলে পাবলিকে সে প্রিটেন্ডিং ভান করতে করতে সেটা সত্যিকার অর্থেই হ্যাজ মেড সাম অফ দ্য সিমটমস হি হ্যাজ বিন ফলসলি প্রেজেন্টিং। তাহলে যে জিনিসটা সে ফলসলি প্রেজেন্ট করছে সেটা আসলেই সেই সিমটমগুলো তো দেখা শুরু করছে, সাচ অ্যাজ ক্র্যাম্প অ্যান্ড পালসি ট্রিমর্স ফিল অল টু রিয়েল। এখন তার কাছে রিয়েল মনে হচ্ছে। যারা অজুহাত দেয় না, অসুস্থতার অজুহাত, আমি দেখেছি যারা অসুস্থতার অজুহাত বেশি দেয় তার এক পর্যায়ে তাদের কিন্তু অসুস্থতা বেশিই ধরে। তো ব্যাপারটা এরকম ঘটে গেছে। দেখো, এটা হচ্ছে কি ন্যাচারাল পানিশমেন্ট। সব কিছুর একটা সীমা থাকা লাগে তো নাকি? অপরাধের একটা সীমা থাকা লাগবে। সীমা যদি পার হয়ে যায় না, তখন নিজের গায়ের উপরে এসেই পড়বে। যেটা ইতিহাস বলে, যেটা সাহিত্য বলে, যেটা ধর্ম বলে। কিন্তু কারা বিশ্বাস করে না সব কিছু বলো? এটা কারা বিশ্বাস করে না বলো? আমরা মানুষরা বিশ্বাস করি না নাকি? যে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা পানিশমেন্ট আছে যেটা অটোমেটিক তোমার উপরে এসে পড়বে। তারপর দেখো, দ্য থট দ্যাট হি মাইট অ্যাকচুয়ালি বি গেটিং সিক। এখন সে ভাবতে শুরু করছে যে সত্যি যদি আমি অসুস্থ হয়ে যাই তখন কি হবে। সুতরাং এটা তাকে আরও বেশি ডিপ্রেস অ্যান্ড ফ্রাইটেন্স করে দিল। টু ব্যানিশ ইট হি টেক্স 2 স্ট্রং ড্রিঙ্কস অ্যান্ড কলস মস্কা। সে তখন একটু ড্রিঙ্ক করে ফেললো এই চিন্তাভাবনাটাকে ব্যানিশ করার জন্য, দূর করার জন্য, এবং মস্কাকে ডাকলো। মস্কা আসলে কি? ভলপনি কলস মস্কা অ্যান্ড ইনফর্মস হিম দ্যাট হি ওয়ান্টস টু বি ওভার উইথ দ্য কর্ন। কর্ন মানে কি? এই যে ভান, এখান থেকে সে মানে এটা মুক্তি পেতে চায়। এগুলো আর তার ভালো লাগছে না, এগুলো আমি আর
করতে চাচ্ছি না। দে ডিসকাস হাউ ওয়েল দ্য এন্টায়ার কন ওয়েন্ট অফ, কীভাবে পুরো যে সাজানো গল্পটা কীভাবে এটা বাদ দেওয়া যায়, অ্যান্ড কনগ্র্যাচুলেট দেমসেলভস অন বিং সো ইরুডাইট, সো ব্রেভ অ্যান্ড স্লো ক্লেভার। মস্ক অ্যাডভাইজেস দ্যাট ভলপনি শুড স্টপ হিজ লাইফ অফ ট্রিকারি হেয়ার, যে এখনই তার বাদ দেওয়া উচিত, ফর হি উইল নেভার আউটডু হিমসেলফ, কারণ এর থেকে বেশি আর সে করতে পারবে না। ভলপনি সিমস টু অ্যাগ্রি অ্যান্ড দে বিগ্যান ডিসকাসিং দ্য ম্যাটার অফ পেমেন্ট টু ভল্টার ফর হিজ সার্ভিসেস, সামথিং দ্যাট মস্কা ইনসিস্ট অন। মস্কা বলতেছে ভল্টার যেহেতু আপনাকে বাঁচিয়েছে তাকে অন্তত তার পেমেন্টটা দেওয়া উচিত, এবং মস্কা জোর করেই বলতেছে। কিন্তু যে সম্পত্তি পেয়ে গেছে এগুলো কি ছাড়বে এখন ভলপনি, বলো? যেভাবে সে এখন গোছালো এইগুলো কি সে ছাড়তে চাইবে এখন? না স্যার। না, এখন ওই যে না, স্যার। লোভ যখন একজন আর ধরে বসে, ক্ষমতার লোভ, টাকার লোভ, সে কি আর এগুলো সহজে ছাড়তে চায় না। তাই বলছে, বাট ভলপনি সাডেনলি ডিসাইডস টু ক্যারি আউট ওয়ান ফাইনাল জোক অন দ্য লেগেসি হান্টার। বললো না, শেষবারের মতো আর একটা ঝুঁকি নিতে চাই। সবাই শেষবার নিতে গিয়ে ধরা খায়, হ্যাঁ? একবার বোঝার পর যদি সে ঘুরে দাঁড়াতো তাহলে হয়তো ধরাটা খাইতো না, হ্যাঁ? তাহলে হি কলস ইন ক্র্যাস্ট্রনি অ্যান্ড ন্যানো অ্যান্ড টেলস দেম টু রান থ্রু দ্য স্ট্রিটস, রাস্তায় যাও, ইনফর্ম এভরি ওয়ান দ্যাট ভলপনি ইজ ডেড, সবাইকে গিয়ে বলো যে ভলপনি মারা গেছে। এইবার দেখো সবাই কীভাবে দৌড়াদৌড়ি শুরু করে, সবাই চলে আসবে। হি দেন টেলস মস্কা টু ওয়্যার হিজ ক্লোথস অ্যান্ড টু প্রিটেন্ড দ্যাট ভলপনি হ্যাজ নেমড হিম দ্য এয়ার টু দ্য স্টেট হোয়েন দ্য লেগেসি হান্টার্স অ্যারাইভ। মানে সবার মুখ কেমন হয়ে যায়, হ্যাঁ, সেটা দেখবে। যে এখন বললো যে তুমি মনে করো আমি হচ্ছে মারা গেছি আর তুমি আমার এই ক্লোথ পরো, এবং সবাইকে বলবা যে ভলপনি আমাকে দিয়ে গেছে, মানে মস্কাকে সব দিয়ে গেছে সম্পত্তিগুলো দিয়ে, দেখি না কি বলে। ইউজিং অ্যান অথেন্টিক উইল নেমিং মস্কা অ্যাজ এয়ার, এটাও একটা মস্কার চালাকি, হ্যাঁ। মস্কা রিমার্কস অন হাউ ডিস্ট্রট অল 4 অফ দ্য পিপল ইনভলভ ইন দ্য ডেসিট অ্যাট দ্য স্ক্রুটিনিও। তাহলে কয়জন আছে? টোটাল 4 জন। যে তাদের কি অবস্থা হয় দেখব। ভল্টার, কর্ভাসিও, কর্ভিনি এবং লেডি পলিটিক উইল বি হোয়েন দে কাম টু বিলিভ দ্যাট মস্কা হ্যাজ বিন চুজেন ওভার দেম। যে তাদের চেহারা কি হয়, তারা কি ধরনের হতাশ হয়ে পড়ে সেটা একটু দেখতে চাই, খুব মজা হবে আর কি, হ্যাঁ। সুন ভল্টার অ্যারাইভস অ্যান্ড ভলপনি হাইডস বিহাইন্ড দ্য কার্টেন। ভলপনি কিন্তু কোথায় আছে? সে কিন্তু উঠে পর্দা আড়ালে গেছে, হ্যাঁ, সে নাই। আর ওদিকে মস্কা মোটামুটি ওকে ওই জায়গায় বসাই দিয়েছে, যে ভলপনি নেই, ভলপনি মারা গেছে, ওর বডি টডি নেই, সব শেষ। সবাই শুনে চলে আসছে। ভল্টার এন্টার্স টু ফাইন্ড মস্কা মেকিং অ্যান ইনভেন্টরি, থিঙ্কিং দ্যাট দ্য প্রপার্টি ইজ নাও হিজ। মানে অলরেডি ভল্টার ভাবতেছে যেহেতু মস্কা ডেড, অতএব সম্পত্তি এখন তার। এখন এই সম্পত্তিটা কিভাবে এখন তার নিজের নামে করা যাবে সেই বিষয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছে মস্কার কাছে। হি প্রেইজেস মস্কাস হার্ডওয়ার্ক, হি টেক্স দ্য উইল ইন অর্ডার টু রিড ইট, মানে উইলটা নিল। কর্ভাসিও ক্লিয়ারলি নিয়ার ডেথ, কর্ভাসিও যে প্রায় মরণের পথে, সেও তার সার্ভেন্ট সহ চলে আসছে। দেখো, ইজ ক্যারিড ইন বাই হিজ সার্ভেন্টস, হ্যাঁ, মৃত অবস্থাতেও সেও আসছে, সার্ভেন্টরা তাকে নিয়ে আসছে। দেখো লোভ কি সম্পত্তি, হ্যাঁ। কর্ভানিও সুন আফটার এন্টার্স, সুন লেডি পলিটিক উড বি এন্টার্স টু, সবাই আসলো। অল দ্য হোয়াইল মস্কা কন্টিনিউস টু টেক অ্যান ইনভেন্টরি অফ ভলপনিস প্রপার্টি, হ্যাঁ, সবাই একটা ইয়া নিয়ে আসতেছে সবার কাছেই। অল 4 ক্যারেক্টার্স দেন রিড দ্য উইল, তখন সবাই যখন পড়লো, দে আন্ডারস্ট্যান্ডেবলি রিয়্যাক্ট উইথ শক অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। সবাই ব্যাপক কষ্ট পেল। যে কেন কষ্ট পেলো বলো তো? কষ্ট পেল কারণ তারা কেউ হচ্ছে যে এই সম্পত্তির মালিক হয়নি, মস্কাকে দিয়ে গেছে এই জন্য, তাই না? এখন তারা বলছে তাহলে আমাদের এখন এক্সপ্লেনেশন দাও, কেন তোমাকে দিল সবাই। এবার মস্কা আলাদা আলাদা করে, একসাথে নিয়ে আসেনি কিন্তু কাউকে। মস্কা রিপ্লাইজ টু ইচ অফ দেম ইন টার্ন, রিমাইন্ডিং দেম ইন শর্ট স্পিচ অফ দ্য লাইজ, এখনও মিথ্যা বলে যাচ্ছে, অ্যান্ড আদার ইমোরাল অ্যাক্টস ইচ অফ দেম কমিটেড। বলছে আপনারা সবাই অপরাধ করছেন, সবাই মিথ্যা বলছেন, এই কারণে সম্পত্তি আমাকে দিয়ে গেছে। লেডি পলিটিক অ্যাপারেন্টলি অফার্ড টু প্রোভাইড মস্কা উইথ সেক্সুয়াল ফেভার ইন রিটার্ন ফর ভলপনি সিস্টেম। সে আবার অফার করে বসছে লেডি পলিটিক, যে তুমি যদি সেক্সুয়ালি কোনো ফেভার আমার কাছ থেকে চাও আমি তোমাকে দেবো, তারপরে সম্পত্তি আমাকে দিবা। দেখো ওদিকে কর্ভাসিও মরণাপন্ন অবস্থা, সেও আসছে। লেডি পলিটিক সে তার মানে কি বলবো বডি
কে সে অফার করে দিচ্ছে, ঠিক আছে? তো ভল্টার তো মোটামুটি তাকে বাঁচিয়েই দিল কোর্ট আদালত থেকে, হ্যাঁ, সবাই মিলে এসেছে। অন্যদিকে কর্ভিনো অফকোর্স আনজাস্টলি ডিক্লেয়ার্ড হিজ ওয়াইফ অ্যান অ্যাডাল্টারার অ্যান্ড হিমসেলফ আ কাকল্ড, এবং ডিক্লেয়ার করা হলো কর্ভিনোকে যে আমি তো মোটামুটি আমার ওয়াইফকে পর্যন্ত অ্যাডাল্টারার বানিয়ে দিলাম, তাহলে, এবং করভাচিও ডিজেনিটেড হিজ ওয়াইফ, যে সান, যে আমি আমার সন্তানকে পর্যন্ত ইনহেরিট করেছি, তাহলে এত কেন? আমরা তো আমাদের মতো যথাসাধ্য করেছি, এখন কেন সম্পত্তি তোমার দিকে যাবে? ফর ভল্টার মস্কা ইজ সামওয়াট সিম্প্যাথেটিক, শুধু ভল্টারের দিককেই একটু সিম্প্যাথেটিক দেখালো, কেন বলো তো? কারণ স্যার সে তাদেরকে কোর্টে বাঁচিয়েছিল এজন্য। বাজাইছে আর একটা উকিল, কোনো বিপদ বাঁধলে তো তার সাহায্য দরকার। হি এক্সপ্রেসেস সিনসিয়ার রিগ্রেট দ্যাট ভল্টার উইল নট বি মেড হিয়ার, সেও খুব সিনসিয়ারলি বলল যে আপনাকেও বানানো যাচ্ছে না, ঠিক আছে? আফটার মস্কা ইজ ফিনিশ টু টকিং টু আ ক্যারেক্টার, দ্যাট ক্যারেক্টার ইজ, মানে এইভাবে সবাই একজন একজন করে কথা বলালো, দিয়ে সবাই চলে গেল। আফটার ভল্টার লিভস, মস্কা অ্যান্ড ভলপনি আর এগেইন অ্যালন। ভলপনি কনগ্রাচুলেটস মস্কা অন আ জব ওয়েল ডান, হ্যাঁ, ভালো কাজ করেছো। Volponi wants to gloat directly in the faces of 4 dupes, so Mosca suggests that he disguises himself as a commander, a sergeant or a guard, and approach them on the street. Volponi congratulates Mosca on his excellent idea. মানে মোটামুটি দুইজন বেশ খুশি। দেখি শেষ পর্যায়ে কি ঘটে এবার। এদিকে পেরিগ্রিন এন্টার্স ইন ডিসগাইজ অ্যাজ আ মার্চেন্ট। দেখো পেরিগ্রিন, এই দুটা ক্যারেক্টার একসাথে সবসময়, পেরিগ্রিন আর স্যার পলিটিক, এটা হচ্ছে কি, এই ক্যারেক্টার দুটোকে আনাই হচ্ছে অ্যাক্ট বা সিনের ভিতরে একটা লিঙ্ক লাগাই দেওয়ার জন্য, হ্যাঁ। যেমন ওখানে আমরা স্যার লেডি পলিটিক উডবিকে পেয়েছিলাম, যে সিলিয়াকে যাতে তার হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ দেখানো যায়, ওখানে ওর থেকে বেশি কিছু আর কিন্তু প্রয়োজন ছিল না। তো যাও, এখন দেখি কি বলে এখানে। পেরিগ্রিন এন্টার্স ইন ডিসগাইজ অ্যাজ আ মার্চেন্ট। হি ইজ অ্যাকম্পানিড বাই 3 other merchants. They rehearse a scheme in which Peregrine hatched to get his revenge on Sir Politic. মানে তারা একটা রিহার্স করছে, একটা স্কিম, একটা পরিকল্পনা করছে যে কীভাবে স্যার পলিটিককে উপর প্রতিশোধ নেওয়া যায়। Peregrine reminds everyone that his only aim is to frighten Sir Politic, not to injure him. তো তার উদ্দেশ্য হলো কি, স্যার পলিটিককে একটু ভয় দেখানো। এই সবগুলো ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে ভালো ক্যারেক্টারটা কে বলো তো? এই যতগুলো ক্যারেক্টার পেলাম, মানে মনের দিক থেকে সৎ, ভালো, বুদ্ধিমান, বোনারিও, হ্যাঁ, স্যার পেরিগ্রিন। পরে মানে পজিটিভ কথাটা কার সাথে যায়? যতগুলো ক্যারেক্টার পেয়েছি, স্যার বোনারিও তো মনে হচ্ছে। বোনারিও, তাই তো, হ্যাঁ, আমাদের নায়ক হিসাবে কাজ করেছে। আর বাকি যা আছে সবাই কোনো, আর ওদিকে সিলিয়া ইয়া হিসাবে আছে, যে তার উপর আর কি জোর করা হয়েছে, সে ইচ্ছা করে করতে চায়নি। বাকিগুলো কোনো না কোনোভাবে সবাই মানে ধান্দার সাথে জড়িত, হ্যাঁ। দ্য মার্চেন্টস হাইডস অ্যান্ড পেরিগ্রিন পুটস হিজ প্লট ইন্টু মোশন। পেরিগ্রিন আস্কস স্যার পলিটিক্স সার্ভিং উইমেন টু টেল দ্য নাইট দ্যাট আ মার্চেন্ট আপন আর্জেন্ট বিজনেস, যে একজন আসছে আপনার সাথে দেখা করার জন্য, এটা বলে পাঠালো একজন সার্ভিং উইমেনকে। When Sir Politics comes out of his study, where he has been working on a letter of apology to his wife, হ্যাঁ, দেখো ওয়াইফকে লেটার লিখছে, ক্ষমা চাই যে আমি তোমার জন্য ইয়া করেছি। যাক, পেরিগ্রিনস ডিসগাইজ ইজ সাকসেসফুল। স্যার পলিটিক্স ডাজ নট নো হি ইজ টকিং টু পেরিগ্রিন। পেরিগ্রিন কিন্তু ডিসগাইজ অবস্থাতেই সে এসেছে ওই নাইট ইয়া হিসাবে, তার সার্ভেন্ট হিসাবে, মার্চেন্ট হিসাবে। সো পেরিগ্রিন দ্য মার্চেন্ট টেলস স্যার পলিটিক দ্যাট দ্য ইয়ং ম্যান স্যার পলিটিক ওয়াজ স্পিকিং টু আর্লিয়ার দ্যাট ডে, দ্যাট ইজ পেরিগ্রিন হ্যাজ টোল্ড দ্য স্টেট অফ ভেনিস। আচ্ছা, এগুলো মনে হয় না পড়ার অযথা দরকার আছে, আমরা মূল কাহিনীতে যাই। হ্যাঁ, এখানে জাস্ট ওদের মধ্যে কাহিনীটা, এটা বরাবরই আমি এটাকে পছন্দ করি না, কারণ মূল কাহিনী থেকে আমাদেরকে অন্যদিকে সরিয়ে নিচ্ছে। এটা বাদ দিলাম, হ্যাঁ, বাদ দিয়ে আমরা এইটাকে দেখি মূল কাহিনীতে। দেখো বলছে, দ্য সিন ইজ নাও ভলপনিজ হাউস, মস্কা অ্যান্ড ভলপনি এন্টার্স। Mosca is dressed as a clarissimo. Clarissimo মানে কি? A great nobleman. And Volponi wears a commandadoris অর্থাৎ sergeant uniform. They briefly discuss Volponi's plan to blatantly mock these he has duped. মানে যাদেরকে বোকা বানিয়েছে তাদেরকে একটু
মক করার জন্য, একটু হাসি ঠাট্টা করার জন্য তারা যাচ্ছে আর কি। হি লিভস অ্যান্ড মস্কা মেক সাম ক্রিপ্টিক কমেন্ট টু দ্য ইফেক্ট দ্যাট ভলপনি ওয়ান্ট বি রিগেইনিং হিজ ওন আইডেন্টিটি বিফোর হি কামস টু টার্মস উইথ মস্কা। দেখো এবার চিন্তা করো, এই লাইন দিয়ে কি মনে হচ্ছে যে মস্কাও এবার ভলপনির সাথে কিন্তু চালাকি শুরু করে দিয়েছে, ঠিক আছে? কারণ এখন কি ভলপনি কোনোভাবে প্রমাণ করতে পারবে যে সে জীবিত আছে? বলো। না স্যার। না স্যার। সে তো ডেড। অতএব মস্কা একটা সুবিধা পেয়ে গেল, ঠিক আছে? যে তাই বলছে হি লিভস, মানে ভলপনি যখন চলে গেল তখন মস্কা তার নিজস্ব ডায়লগ বলা শুরু করলো, আমরা টেক্সটে পাইবো, টু দ্য ইফেক্ট দ্যাট ভলপনি ওয়ান্ট বি রিগেইনিং হিজ ওন আইডেন্টিটি, যে সে আর কখনোই তার নিজের আইডেন্টিটি পাবে না বিফোর হি কামস টু টার্মস উইথ মস্কা, মানে মস্কার সাথে যতক্ষণ না সে একটা সমঝোতায় আসছে, কারণ সম্পত্তি এখন মস্কার নামে, ঠিক আছে? তো এখন ভলপনিও কিন্তু আউটসাইডে চলে গেল। হি গিভস ন্যানো, ক্যাস্ট্রনি অ্যান্ড অ্যান্ড্রোচিনো সাম মানি বিফোর টেলিং দেম টু ফাইন্ড নিউ ইয়র্ক, যে তোমরা যাও গিয়ে তোমরা তোমাদের মতো কাজ খুঁজে না, ওদেরকেও কিন্তু পাঠিয়ে দিল মস্কা। মস্কা এগেইন ক্রিপ্টিকলি কমেন্টস দ্যাট হি উইল আইদার গেইন বাই ভলপনি অর বেরি হিম, বলছে এবার হয় আমি ভলপনির কাছ থেকে যা আছে আদায় করবো, নাই তাকে কবরে পাঠাবো আমি এবার। কারণ এখন যদি তাকে গুম করে দেয় মস্কা ভলপনিকে, তাহলে এর কি কোনো বিচার হবে? বলো। না স্যার। এখন গুমের চিন্তা না, বলছে আমি তাকে কবরে পাঠাবো এবার, কিচ্ছু করার নাই। চালাকির কাছে চালাকি না। ওকে, দ্য সিন হ্যাজ নাও মুভ টু আ স্ট্রিট হোয়ার করভিনো অ্যান্ড করবাচিও আর ডিসগাইজ। এখন এই দুইজন ডিসগাইজ আসছে বোঝার জন্য যে কি ঘটনা করছে, এবার এরা কিন্তু এক হয়ে গেছে। ভলপনি এন্টার্স ইন ডিসগাইজ, মানে ডিসগাইজের ব্যবহার খুব বেশি, এটা একটু আমাদের পরীক্ষায় অনেক সময় আসে। হি বিগিনস আস্কিং দ্য টু হোয়াট দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দ্য ডেড ম্যাগনিফিকো ভলপনি। হি বিগিনস টু আস্কিং, মানে ভলপনি এবার করভিনি এবং করবাচিওকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা তো গেছিলেন, এত কিছু করলেন, তাই ভলপনির কাছ থেকে কি পেলেন? মানে তাদেরকে উস্কানোর জন্য, মানে খুব মজা নিতে যাচ্ছে ভলপনি আর কি। দে রিয়াক্ট টু হিজ কোশ্চেন উইথ প্রিডিক্টেবল অ্যানোয়েন্স, খুব রেগে গেল। ভলপনি অ্যানোয়েন্স দেম ফার্দার বাই রিমাইন্ডিং দেম অফ হোয়াট দে ডিড ইন দেয়ার ফেইল্ড অ্যাটেম্পটস টু গেইনস ভলপনিস ইনহেরিটেন্স, মানে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই করেছিলেন, আপনারা এই করেছিলেন, কিন্তু পাইলেন না তো। মানে ওই কাটা ঘায়ে কিসের ছিটা বলে যেন, নুনের ছিটা দিচ্ছে। হ্যাঁ, হাউ করবাচিও সাইন্ড হিজ ওন সান আউট অফ হিজ উইল, কীভাবে করবাচিও তার ছেলের কে মানে কি বল উত্তরাধিকার থেকে বাদ দিল, করভিনো কিভাবে তার ওয়াইফকে প্রস্টিটিউট বানালো, ইত্যাদি ইত্যাদি বলে একটু নুনের ছিটা দিয়ে মোটামুটি তাদেরকে পাঠালো। দে লিভ অ্যান্ড ভলপনি গোজ অন টু হিজ নেক্সট ভিকটিম। নেক্সট ভিকটিম কে হবে? ভল্টর হবে নাকি? তাই বলছে ভল্টর এন্টার্স ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, মানে এখন রাস্তায় হচ্ছে কাহিনীটা, যে রাস্তায় দেখা হবে আর তাদেরকে একটু খোঁচা মারবে আর কি। কমপ্লিটলি ডিসবিলিভিং দ্যাট হি হ্যাজ লস্ট দ্য ইনহেরিটেন্স টু মস্কা, আ প্যারাসাইট। এই প্যারাসাইটের কাছে সে হারালো সব কিছু। ভলপনি কামস আপ টু হিম অ্যান্ড বিগিনস আস্কিং অ্যাবাউট ওয়ান অফ হিজ ওন প্রপার্টিস, আ স্মল বডি হাউস, ইকুইভ্যালেন্ট টু আ সিডি নাইট ক্লাব আর হোর হাউস। দেখো হোর হাউস, যেহেতু নাইট ক্লাবটা এরকম একটা কিছু। He implies that since Voltor is the old magnificos heir, he is the one to talk to about purchasing this property and perhaps renovating it. মানে সে এসে মানে নুনের চিটা দিচ্ছে এইভাবে যে আপনি তো মনে হয় ভলপনির সম্পদের এয়ার, তাই না? আপনার কাছ থেকে আমি একটু কিনে নিতে চাই, কিনে নিয়ে একটু রিনোভেট করবো। মানে দেখো বলছে যে আপনি তো পেয়ে গেছেন, তার মানে কি খোঁচা আর কি। It is after all nothing at all to someone of Voltor's newfound wealth and stature. Volponi's irony, এখানে আইরনিক্যাল কথাবার্তা, derives Voltor to frustration and he leaves. ভলপনি রিটার্নস টু করবাচিও অ্যান্ড করভিনো, আবার ভলপনি আবার করবাচিও এবং করভিনোর কাছে আসছে, মানে এই দুই জায়গাতে সে খুব মজা নিচ্ছে আর কি। করবাচিও অ্যান্ড করভিনো এন্টার্স অ্যান্ড ওয়াচ মস্কা পাস বাই ইন হিজ ফাইন রোবস, মানে খুব সুন্দর পোশাক পরে সে যাচ্ছে রাস্তা দিয়ে, এটা দেখলো করবাচিও এবং করভিনো। দে আর ইনফিউরিয়েটেড, তারা খুব রেগে গেছে। ইভেন মোর সো হোয়েন ভলপনি অ্যারাইভস টু কন্টিনিউ টন্টিং দেম, আরও রেগে গেল যখন ভলপনি নিজে এসে এদেরকে টন্ট করতে থাকলো। হি নাও ইনকোয়ার্স হোয়েদার দ্য রিউমার্স অ্যাবাউট দ্য প্যারাসাইট আর ট্রু, যে সে মানে তারা এখন ভাবতেছে যে মস্কা যে কথাটা বলেছে এটা কি আসলে গুজব,
সত্যি কি না, যে আসলেই কি ভলপনি মারা গেছে? নোয়িং দ্যাট দে আর, হি প্রিটেন্স টু অ্যাডমনিশ কর্বাচিও অ্যান্ড কর্ভিনো ফর হ্যাভিং সো হ্যান্ডিলি বিন ডিফিটেড বাই মস্কা। মানে ভলপনি কিন্তু এই কথাগুলো ওদের দ্বারাই বলাচ্ছে যে আপনারা কি দেখছেন তো, আপনারা কি জানছেন তো যে আসলেই ভলপনি মারা গেছে কিনা, আপনারা তার কথায় বিশ্বাস করেছেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে খুব খোঁচা দিচ্ছে, মানে গালিগালাজ করছেন। হ্যাভিং লস দেয়ার ডিগনিটি ইন দ্য প্রসেস, কর্ভিনো দেন চ্যালেঞ্জেস ভলপনি টু আ ফাইট, বাট ভলপনি ওয়াইজলি ব্যাকস অফ, মানে সে যাও বুদ্ধিমান করে যে এড়িয়ে গেছে, নয়তো ভলপনির সাথে কর্ভিনো একটু একটা যুদ্ধ করতে চাচ্ছিল, মারামারি করতে চাচ্ছিল। এবার কি হচ্ছে, ভল্টর মেক্স আ ক্রিপ্টিক থ্রেট টু মস্কা। এখন সবাই তো রেগে আছে, সবাই রেগে আছে, তাকেও একটা হুমকি দিয়ে দিল ভল্টর। দো হি ইজ ইন সামার নাও, হিজ উইন্টার শ্যাল কাম অন, এই কথা বললো যে এখন তো খুব ভালোই আছো, খুব শীঘ্রই তোমার শীতকাল আসতেছে, দাঁড়াও। মস্কা টেলস ভল্টর নট টু স্পিক ফুলিশলি, বলছে বোকার মতো কথা বলো না। দেন ভলপনি অ্যারাইভস অ্যান্ড হোপিং টু টন্ট ভল্টর ফার্দার আস্কড হিম ইফ হি ওয়ান্টস ভলপনি টু বিট মস্কা। মানে এখানে ভলপনি কি অবস্থায় আছে বলো তো? ডিসগাইজ অবস্থা, তাই না? ভলপনিকে ভল্টর বা কেউই চিনতে পারছে না, কিন্তু সে বারবারই ওদেরকে, কারণ ভলপনি তো সবই জানে, ওই কথাগুলো বলে তাদেরকে আরো বেশি উস্কাচ্ছে, মজা নিচ্ছে। টু অ্যাভেঞ্জ দ্য টেরিবল ডিসগ্রেস ভল্টর নাও সাফার্স ফ্রম বিং গার্লড বাই আ প্যারাসাইট। বার বলছে তোমার এই মস্কার মতো একটা প্যারাসাইটের কাছে আপনি পরাজিত হয়ে গেলেন, এর কাছে আপনি হেরে গেলেন, ইত্যাদি বলে ইয়ে করছে। ফার্দার অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি, হ্যাঁ, অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি মানে হচ্ছে ওই যে কাটা খায়ে নুনের সিটা। হি ডিমান্ডস টু নো ওয়েদার অর নট মস্কাস ইনহেরিটেন্স ইজ ইন ফ্যাক্ট আ জোক। বলছে আপনি কি চেক করেছেন যে মস্কাকে যে ইনহেরিটেন্স দেওয়া হয়েছে সেটা কি আসলে জোক না ফ্যাক্ট, এটা কি আপনি চেক করেছেন? না চেক করেই তো আপনি লাভালাভি করতেছেন, ভলপনি বলে দিচ্ছে। আফটার অল ভলপনি ইমপ্লাইজ আ লয়ার কুডন্ট হ্যাভ বিন আউটস্মার্টেড বাই আ প্যারাসাইট। ওকে, সবাই শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। তো শেষের লাইনে কি বলছে, ভলপনি বলতেছে বারবার যে আপনার মতো একজন উকিল, তাকেও যদি একজন প্যারাসাইট এভাবে আউটস্মার্ট করে দেয়, না আপনাকেও স্মার্টনেসে পেরিয়ে গেল, এটা কি হয়? মানে উস্কাচ্ছে এইভাবে করে ভল্টর লিভস টর্মেন্টেড অ্যান্ড হিউমিলিয়েটেড, যে তাই তো আমার মতো একজন উকিলও ধরা খেয়ে গেল মস্কার কাছে, হ্যাঁ, শয়তানের শয়তান, তাকেও মানে মোটামুটি গোল খাওয়াই দিল, তাহলে কি হয়? আচ্ছা, তারপরে আসছে হচ্ছে সিন 10-এ। দ্য সিন নাও শিফটস টু দ্য স্ক্রুটিনিও। দ্য ফোর জাজেস, দ্য নোটারি, দ্য গার্ড, বোনারিও, সিলিয়া, কর্ভিনো অ্যান্ড কর্ভাচিও এন্টার। এখন সবাই এক হয়ে গেছে, বুঝতে পারছো? এখন সবাই এক হয়ে গেছে, বোনারিও, সিলিয়া, কর্ভিনো, কর্ভাচিও, মানে এদিকে স্বামী স্ত্রী আর এদিকে বাবা ছেলে। উই আর উইটনেসিং দ্য সেন্টেন্সিং হিয়ারিং ফর বোনারিও অ্যান্ড সিলিয়া, মানে তাদের শাস্তি ইয়া করছে। অ্যাজ দ্য জাজ প্রিপেয়ার টু ডিক্লেয়ার দ্য সেন্টেন্স, ভল্টর অ্যান্ড ভলপনি এন্টার। ভল্টর ড্রিভেন টু ডিস্ট্রাকশন বাই ভলপনিস টিজিং, হি ডিমান্ডস ফরগিভনেস ফ্রম দ্য জাজ। সে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছে, সে বলতেছে, মানে সে ভল্টর কিন্তু এখন ঘুরে গেছে, সে এসে ক্ষমা চেয়ে নিচ্ছে। অ্যান্ড ফ্রম দ্য ইনোসেন্টস বোনারিও অ্যান্ড সিলিয়া, বলছে এরা না, এরা ইনোসেন্ট, এরা ভুল করেনি। হি দেন বিগিনস টু কনফেস টু দ্য ডিসিট দ্যাট হি অ্যান্ড মস্কা ইঞ্জিনিয়ার্ড আর্লিয়ার দ্যাট ডে। যে ভল্টর, সে এবং মস্কা মিলে কী ধরনের একটা প্রতারণার ফাঁদ পেতেছিল, তাই তো সেটা সে স্বীকার করে নিল। কর্ভিনো এন্টারাপ্টস হিম আস্কিং দ্য জাজেস টু ইগনোর ভল্টর, বলছে না ভল্টরের কথা আপনারা শুনেন না। ক্লেমিং দ্যাট দ্য লয়ার অ্যাক্টস আউট অফ পিওর জেলাসি ওভার দ্য ফ্যাক্ট দ্যাট মস্কা হ্যাজ ইনহেরিটেড ভলপনিস ফরচুন নাও দ্যাট ভলপনি ইজ ডেড। হ্যাঁ, যে ভলপনি মারা গেছে, মস্কা যেহেতু ভল্টরকে ভলপনির সম্পদ থেকে ডিজেনারেট করেছে, এই জন্য কর্ভিনো ভল্টরের কথা বিশ্বাস করতে নিষেধ করছে জাজকে আবার। কিন্তু এখানে সত্যি কথা কে বলছে বলো? ভল্টর বলছে। ভল্টার। হ্যাঁ, ভলপনি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার যে নেক্সট টাইম যে স্যার কোর্টে আসলো স্যার, এখানে কি স্যার ভল্টার সিলিয়া আর বোনারিওকে কি নির্দোষ প্রমাণ করার জন্যই কি স্যার কোর্টে আসলো, নাকি স্যার অলরেডি ওখানে
ওদের তো শাস্তি হয়ে গেছে, বোনারিও এবং সিলিয়া তার বিরুদ্ধে তো কথা বলে গেছে। এখন তাদের শাস্তি কি হবে সেটা একটা হিয়ারিং ছিল, হিয়ারিং বলে না কোর্টে, সেই হিয়ারিং এর জন্য বলছে এই যে উই আর উইটনেসিং দ্য সেন্টেন্সিং হিয়ারিং ফর বোনারিও এবং সিলিয়া, তাদের এখন শাস্তি কি হবে এর জন্য, ঠিক আছে? তো আর ওই সময়ে ভল্টর ঢুকে বলতেছে না এদেরকে ক্ষমা করে দেন, এরা অপরাধী না। কিন্তু করভিনো এবং করভাচিও তো তারা মনে করেই আছে, তারা তো আর মূল গল্পটা জানে না, মূল কাহিনীটা তো ভল্টর জানে এবং মস্কা জানে, তাই না? এবং ওদিকে আবার করভিনো এবং করভাচিও ওদেরকে তো মিথ্যা প্রমাণিত করার জন্য তাদের কাহিনীটা তারা কিছুটা জানলেও তারা এটাকে চাচ্ছে যে না মিথ্যাটা প্রমাণ না হোক, ঠিক আছে? তো এটা গোপনই থাক, এরকম আর কি বিষয়টা। তাই বলছে ভলপনিস ডেথ টেক্স দ্য জাজ বাই সারপ্রাইজ। সবাই বলছে ভলপনি মারা গেছে, হ্যাঁ? ভল্টর ইনসিস্ট দ্যাট হি ইজ টেলিং দ্য ট্রুথ অ্যান্ড হ্যান্ডস ওভার হোয়াট সিমস টু বি হ্যান্ড রিটেন কনফেশন টু দ্য জাজ, মানে সে একটা লিখিত কনফেশন আর্জি নিয়ে এসে দিল জাজদেরকে। দ্য জাজ ডিসাইডেড টু সেন্ড ফর মস্কাকে ডেকে পাঠালো, বাট কশাসলি সিন্স দে নাও বিলিভ দ্যাট হি মে বি ভলপনিস হেয়ার অ্যান্ড টু ইনসাল্ট উড বি আ গ্রেভ অফেন্স। হ্যাঁ, যে সবাই মনে করতেছে, তারা খুবই সাবধানে। দ্য জাজেস ডিসাইড টু সেন্ডস ফর মস্কা, যে মস্কাকে নিয়ে আসো, কিন্তু সাবধানে, কারণ তারা মনে করছে যে হি মে বি ভলপনিস হেয়ার, যে মস্কা হয়তোবা ভলপনিস হেয়ার হয়ে গেছে এবং তাকে ডেকে আনানোটা হয়তো সে অফেন্স মনে করতে পারে। এই জন্য যাও বোঝাই সুঝায়ে মস্কাকে নিয়ে আসো। ভলপনি পেসেস টু অ্যান্ড ফ্রো অন দ্য স্ট্রিট। ভলপনি তো খুব চিন্তিত আছে। হি রিয়েলাইজেস দ্যাট হিজ গ্লোটিং হ্যাজ রেজাল্টেড ইন ভল্টরস কনফেশন। বলছে তার একটু এই জ্বালাটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য ভল্টর সব স্বীকার করে দিয়েছে কোর্টে, এত বেশি করা তার ঠিক হয়নি। হি কিওরস হিমসেলফ ফর হিজ ওয়ান্টননেস, হিজ অবসেসিভ নিড টু সিক প্লেজার ইন এভরিথিং। সে এখন বুঝতে পারলো যে আমার এত প্লেজার সব দিক থেকে আনা ঠিক হয়নি। অ্যান্ড হোপস অ্যালাউড দ্যাট মস্কা উইল হেল্প হিম আউট অফ দিস মেস। এখন ভাবতেছে আবার মস্কার কাছে যে তুমি এখন আমাকে বাঁচাও, হ্যাঁ, বেশি মজা করতে গিয়ে আমি তো ধরা খেয়ে গেলাম। হি রানস ইন্টু ন্যানো, অ্যান্ড্রোজিনো অ্যান্ড ক্যাস্ট্রোনি, who tell him that Mosca told them to play outside and took the keys to the estate. দেখো এখানে কিন্তু আবার মস্কাও কিন্তু ঠকিয়ে দিল, বুঝতে পারছো? যে তারা বলে দিয়েছে যে না আমাদেরকে তো অলরেডি মস্কা তো আমাদের কাজ থেকে বাতিল করে দিয়েছে, আমাদেরকে তো কাজ খুঁজে নিতে বলেছে, হ্যাঁ, বরং প্লে আউটসাইড। এবং ভলপনি বিগিনস টু রিয়েলাইজ দ্যাট মস্কা মে বি লুকিং টু কিপ দ্য স্টেট ফর হিমসেলফ। এবার বুঝতে পারছে ভলপনি যে মস্কা মনে হয় এইবার সম্পত্তিটা নিজের নামে রেখে দিল। অ্যান্ড এগেইন কার্সেস ইজ ফুলিশ। আবারও ভাবতেছে এই বোকামি আমি কেন করলাম। একদিকে ওদের কাছে মজা মারতে গিয়ে একটা বিপদ বাঁধালাম, আর এই মজা করতে গিয়ে মস্কার নামে যে সম্পত্তি আমি দিলাম, একটা উইল করে দিলাম, এটা নিয়ে আর এক বিপদ। সুতরাং হি ডিসাইডেড দ্যাট হি মাস্ট ট্রাই টু মাস্ট গিভ ভল্টর নিউ হোপস। এখন ভল্টরের কাছে আবার যাচ্ছে যে নতুন আশা দিয়ে কীভাবে এবার মস্কাকে প্যাসে লাগানো যায়। In other words, convince the lawyer that he could still inherit the estate because Volponi is still alive. যে ভলপনি এখনো বেঁচে আছে, তার এখনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে, যাতে ভলপনি কীভাবে বাঁচতে পারে। হ্যাঁ, দেখো প্যাচের মধ্যে প্যাচ, এত প্যাচ থাকে কই। হ্যাঁ, ব্যাক টু দ্য স্ক্রুটিনিও, দ্য জাজেস আর থরলি কনফিউজড। এবার জাজরা নিজেরাই কনফিউজড, কারণ ভল্টর অ্যান্ড সিলিয়া মেইনটেন দ্যাট ভল্টর ইজ টেলিং দ্য ট্রুথ। পরে ওরাও বুঝে নিল যে না, ভল্টরও স্বীকার করে দিল, তাই তো, এবং সিলিয়াও বলল যে না ভল্টর ঠিকই বলতেছে। হোয়াইল করভিনো কন্টিনিউস টু ইনসিস্ট দ্যাট ভল্টর ইজ পজেসড বাই আ ডেমন, যে ভূতে ধরছে ভল্টরকে, যা বলছে সব বাজে বলতেছে। ভলপনি স্টিল ইন ডিসগাইজ এন্টার্স অ্যান্ড ইনফর্ম দ্য জাজ দ্যাট দ্য প্যারাসাইট মস্কা উইল সুন অ্যারাইভ বিফোর টার্নিং টু উইসপার ইন ভল্টরস হেয়ার্স। মানে এটা বলল জাজকে বলার পর সে এবার ভল্টরের কানে কানে বলল, কি বলল? হি টেলস ভল্টর দ্যাট মস্কা হ্যাজ ইনফর্মড হিম দ্য গার্ড ভলপনি প্রিটেন্ডস টু বি। মানে এখন যে ভলপনি এসেছে এটা কি বেশে আছে বলো তো? ভলপনি এখন গার্ড বেশে, তাই তো, এটা গার্ড, তাই তো। সে এসে বলে যাচ্ছে যে মস্কা বলেছে দ্যাট ভলপনি স্টিল লিভস, যে ভলপনি এখনো বেঁচে আছে, অ্যান্ড দ্যাট দ্য ফেক্ট ডেথ ওয়াজ আ টেস্ট টু ডিটারমাইন ভল্টরস রিজলভ। যেই ফেক্ট বা ভান মৃত্যু করা হয়েছে যা ভল্টরের ডিটারমিনেশনটাকে একটু চেক করার জন্য, হ্যাঁ,
তার যে রিজলভ বা ডিটারমিনেশন, কতখানি সে ভলপনির প্রতি আগ্রহী সেটাকে চেক করার জন্য। যাই হোক, ভল্টর রিয়েলাইজেস উইথ চ্যাগ্রিন দ্যাট হি হ্যাজ ফেইল্ড, বাট ভলপনি সাজেস্ট, ভলপনি মানে গার্ড হিসাবে কিন্তু এখনও, দ্যাট ইফ ভল্টর করোবরেটস করভিনোস কন্টেনশন দ্যাট হি ইজ পজেসড বাই ফেইলিং টু দ্য গ্রাউন্ড অ্যান্ড রিদিং অন দ্য ফ্লোর, হি মে ইয়েট প্রুভ হিজ লয়্যালটি। হ্যাঁ, ভল্টরকে বললো তুমি যদি এখন, করভিনো যে তোমাকে বলেছে ভূতে ধরছে, এখন যদি তুমি ভূতে ধরা অভিনয় করো না, এইখানে গ্রাউন্ডে পড়ে গিয়ে একটু লাফালাফি করে, হ্যাঁ, ভূতে ধরলে কেমন করে মানুষ, মাটিতে গড়াগড়ি দেয় না, একটু মানে গ্যাংরানো ভাব করে, বলছে তুমি যদি এখন করতে পারো তাহলে বুঝবো যে তুমি এখনও আমার তার প্রতি লয়াল আছো। কে বলছে এই কথাগুলো ভল্টরকে? করভিনো না, ভলপনি নিজে। ভলপনি। হ্যাঁ, ভলপনি ভলপনি বলছে। গার্ড বেশে বলছে তুমি যদি এখন প্রমাণ করতে পারো যে তুমি যদি এখন অভিনয় করো না, এই যে ভূতে ধরার অভিনয়, তাহলে বুঝে নিব তুমি এখনও ভলপনির প্রতি লয়াল আছো, তাহলে তোমার কিন্তু এখনও সম্ভাবনা আছে সম্পত্তি পাওয়ার জন্য। অমনি ভল্টর কি করলো, ভল্টর কমপ্লাইস ইমিডিয়েটলি, আবারও লোভে গিলে নিল। ভলপনি টেলস এভরিওয়ান টু স্ট্যান্ড ব্যাক অ্যান্ড আস্ক দেম ইফ দে সি দ্য ডেমন ফ্লাইং আউট অফ ভল্টার্স মাউথ। হ্যাঁ, মানে দেখাচ্ছে যে আপনারা সবাই দেখেন, সবাই দাঁড়িয়ে দেখেন চুপচাপ, যে এখনই ভল্টারের মাউথ থেকে একটা ভূত বার হয়ে যাবে, ডেমন বার হয়ে যাবে। দেয়ার ইজ অফকোর্স নো ডেমন, ইট ইজ অ্যানাদার ওয়ান অফ ভলপনিস ট্রিক্স। ভল্টার দেন আস হোয়ার am I, মানে অভিনয় করতেছে, অ্যান্ড ক্লেইমস দ্যাট দো হিজ কনফেশন ইজ রিটেন ইন হিজ হ্যান্ড রিটেন, দ্য কন্টেন্টস অফ ইট আর ফলস। আবারও ঘুরাই নিচ্ছে যাদের কাছে, যে আমি তো লিখিত একটা স্বীকারোক্তি দিয়েছি, হাতে লিখলেও আসলে আমি ওই সময় ভূতে ধরা অবস্থায় ছিলাম, আমি নিজের মানে সুচিন্তিত মতামত দেই নাই, হাতের লেখা আমার সেটা ঠিক আছে, কিন্তু ওখানে যা লিখেছি তা মিথ্যা। মানে আসলে এই সিলিয়া এবং বোনারিও দোষী। বুঝতে পারছো কি চালাক সবাই? কি বোঝা যাচ্ছে এই পর্যন্ত? মোটামুটি কাহিনীটা একটু ধরে নিও, পরে একটু পড়ে নিবা বিস্তারিত। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ভল্টার পোস্ট কলাপস মস্কা ইজ জাস্ট অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ভলপনি, মানে যে দুইজনই ইনোসেন্ট, ভল্টার আবার বলে দিচ্ছে। দ্য লয়ার গোজ অন টু অ্যাসার্ট দ্যাট ভলপনি ইজ নট ডেড। হ্যাঁ, এভরিথিং সিমস টু বি গোয়িং ওয়েল ফর ভলপনি আনটিল মস্কা এন্টার্স। কিন্তু মস্কা তো ছাড়বে না সম্পত্তি, এখন ছাড়বে বলো? কারণ কি, ভলপনি মারা যায়নি, মস্কা কি এটা স্বীকার করবে আর? বলো, মস্কা তো স্বীকার করলে তার সম্পত্তি চলে যাবে। ফর মস্কা রিফিউজেস টু করোবোরেট ভল্টার্স ক্লেম দ্যাট ভলপনি ইজ অ্যালাইভ, তাহলে ভল্টার বলতেছে ভলপনি অ্যালাইভ, এই কথাটা এখন আর মস্কা স্বীকার করছে না। অ্যাকর্ডিং টু মস্কা দ্য ফিউনারাল প্রিপারেশন আর আন্ডার ওয়ে অ্যাজ ই স্পিক্স, বলছে অলরেডি প্রিপারেশন চলতেছে, ফিউনারাল প্রিপারেশন। ভলপনি ইজ শকড, এবার ভলপনি ধরা খেয়ে গেছে। মস্কা অফার্স টু হেল্প ভলপনি ফর হাফ হিজ ফরচুন, তখন মস্কা বলছে বেশি কিছু করেন না, অর্ধেক সম্পত্তি দখল আপনাকে দেব, কিন্তু আপনি এগুলো কথা বলেন না। ভলপনি সেইজ দ্যাট হি উড রাদার বি হ্যাংড দেন কাট দিস ডিল। হ্যাঁ, তুমি যা করেছো এখন তোমাকে হ্যাং করা উচিত, তোমাকে ফাঁসি দেওয়া উচিত। ভলপনি স্টিল ইন ডিসগাইজ অ্যাসার্ট টু দ্য কোর্ট দ্যাট ভলপনি ইজ অ্যালাইভ হোয়াইল আন্ডার হিজ ব্রেথ অ্যাকুইসেকিং টু মস্কাস ডিমান্ড ফর হাফ। যেটা মেনে নি, বাট নাও মস্কা উইল নট অ্যাকসেপ্ট ইভেন দিস অফার, এ হাফ মস্কা নিবে না। When Volponi insists that he is not dead, in direct contradiction of Mosca, he is taken away to be whipped for his insolence. বললে একে মারতে হবে এখন, হ্যাঁ, হুইপ করতে হবে, তাহলে সে বলবে। রিয়েলাইজিং দ্যাট উইথ আ লিগাল উইল ইন প্লেস দেয়ার ইজ নাথিং ফর হিম টু ডু। ভলপনি বুঝতে পারছে যে এখন কিছু করার নেই আমার। ভলপনি রিভিলস হিমসেলফ টু দ্য সিনেট, তখন কিছু না বুঝতে পেরে, কিছু উপায় না পেয়ে সে নিজেকে রিভিল করে দিল যে আসলে আমিই সে ভলপনি। The judges realize that they have been deceived and order Bonario and Celia to be let go. তাদের ছেড়ে দিল। They condemn Mosca to life as a galley slave. Galley slave কে ছিল বলো তো এর আগে? ডাচেস অফ মালফিতে বজলা ছিল, এখন শাস্তি হিসেবে দিয়ে দিল ফর ইম্পারসোনেটিং আ নোবেল অফ ভেনিস অ্যান্ড সেন্ড ভলপনি টু প্রিজন। আর ভলপনিকে জেলে পাঠালো। ভল্টর ইজ ডিভার্ড, করভাচিও স্ট্রিপড অফ অল হিজ প্রপার্টি, তার সকল সম্পত্তি কেড়ে নিয়ে তার ছেলেকে দিয়ে দেওয়া হলো, হুইচ ইজ হ্যান্ডেড ওভার টু বোনারিও। অ্যান্ড করভিনো তার ওয়াইফকে যেহেতু ইয়া করেছিল, তাই না, করভিনোর সেন্টেন্স টু পাবলিক হিউমিলিয়েশন, হি উইল বি রোড থ্রু দ্য ক্যানালস অফ ভ্যানিস।
তাকে এখন নৌকা বাইতে হবে, ভ্যানিসের এই নৌকা, এবং কানে কি ওয়ারিং ডাঙ্কি সিয়ার, এটা একটা অপমান শাস্তি, যে তোমাকে গাধার কান পরিয়ে দেওয়া হবে, মুখোশ পরিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন নৌকা চালিয়ে এখান দিয়ে যেতে হবে। দ্য সিন ends with a polite request to the audience to show their appreciation for the play through their applause. সবাই হাততালি দিয়ে নাটকটা যে ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা জানাতে বলে নাটকটা শেষ হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি কাহিনীটা। এখন কিভাবে প্রকাশ পেয়ে গেল, মানে কিভাবে টার্নিংটা হলো সেটা ধরতে পারছো তো, টার্নিং পয়েন্টটা? জি এখানে স্যার। এই অবস্থায় সবচেয়ে দায়ী কে বলো তো এই টার্নিংটা আসার জন্য? গল্পনি নিজেই তার সাজানো নাটকে ধরা খেয়ে গেছে। হ্যাঁ, তাই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে একটু এই শিটগুলো পড়ে ফেলো, আর বিশেষ করে তোমরা একটু প্যারাফ্রেজটা পড়বা। হ্যাঁ, প্যারাফ্রেজটা যেন বাদ দিও না। দখলে এই যে পেরিগ্রিন বা এই জাতীয় যে নাটক কাহিনীগুলো আছে, জাজের কথাবার্তা এগুলো বাদ দাও, কিন্তু মূল যে কাহিনীটা আছে সেই কাহিনীর কথাগুলো একটু পড়ো। হ্যাঁ, কারণ কোটেশন হিসেবে অনেক সেন্টেন্স আসতে পারে যেগুলো হয়তো তোমাদের বোঝার জন্য লাগবে। হ্যাঁ, তো আগামীকালকের মধ্যেই তোমরা একটু দয়া করে সবাই পড়ে ফেলবা, যতটুকু হোক, কিছু বাদশাদ দিয়ে হোক। মূল কথাগুলো তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারবা যে কোনগুলো দেখা উচিত, সেটা করে একদম পুরোটা শেষ করবো আগামী ক্লাসের মধ্যে। ঠিক আছে তো? যে কোনো কিছু বোঝা না বোঝা থাকলে আলোচনা করে আমরা আগামীকাল শেষ করে ফেলবো। ওকে ওকে স্যার। যাওয়া হয়েছে। তাহলে রিড দ্য ডিটেলস সামারি অফ অল দ্য সিনস অফ অ্যাক্ট দিলাম। আর যারা এখনো পড়া শুরু করনি দয়া করে একটু পড়ে ফেলো, কিছু না কিছু পড়তেই হবে, একদম না পড়লে কিন্তু হবে না। ডান্সেস অফ আলফির পড়া শর্ট এবং ডিপ দিয়ে দিয়েছি, পড়ে ফেলবে। এটা শেষ হলে আমি ব্রডটা দিয়ে দিব, এবং আমি খুব দ্রুত, কিন্তু এখন কিন্তু আমি টাইম চেঞ্জ করবো না। আর কারো পড়া হলো কি না হলে আমি দেখবো না, আমি টাইম দিয়েছি 17 আগস্টের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় চলে গেছে, এটা দিয়ে আর ইয়া করা যাবে না। তো কারো কোনো কথা আছে? ওকে স্যার, একটা কথা শুধু একটু স্যার, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি স্যার হচ্ছে পদত্যাগ করছে, এটা কি আপনি শুনছেন স্যার, নাকি নিউজটা? না, এ পর্যন্ত শুনি নাই, হয়তো হতে পারে এরকম, কারণ যে হারে ভিসি পদত্যাগ করার একটা ইয়া চলতেছে জীবন বাঁচানো, মান বাঁচানোর জন্য। ঠিক আছে? হ্যাঁ স্যার দা ডেইলি ক্যাম্পাসে স্যার নিউজ করছে না, এখনো বলি নাই তো, হতে পারে। হ্যাঁ, হতে পারে। একটু আগে দেখলাম তো স্যার, তাই। স্যার, হ্যাঁ বলো। ওই যে সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ দিব, এই জন্য হিস্ট্রি